এই প্যানেলটাতে অনেক অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আহ, আহ, কিছু জিনিস ডিটেলসে বলছিলাম, কিছু জিনিস বলছিলাম যে তোমরা নিজেরা ট্রাই করে দেখো কোনটাতে আসলে কি হয়। আজকে আবার এই জিনিসটা বুঝায় দেই। তো ঠিক আছে। তো লেয়ার লেয়ার যে প্যানেলটা আছে, এই প্যানেলটার কি কাজ, কীভাবে কি করে মানে কাজ হয় আর কি। তো এটার একটা বেসিক যে ধারণা দিয়েছিলাম যে লেয়ার আসলে আমরা যে লেয়ার তো অনেক কিছুই হয়, লেয়ার কেক হয়, তারপর হচ্ছে আরও মানে অনেক কিছুই তো আছে না যে লেয়ারিং করে 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 আসলে ধরো একটা টেবিলে কতগুলো বই রাখছো, 5টা বই রাখছো, 5টাই কিন্তু লেয়ারে আছে। যেটা উপরে আছে ওইটাই দেখা যাইতেছে, যেটা নিচে আছে ওইটা কিন্তু দেখা যায় না। তো এইখানে সেম ওয়েতে কাজ করে এই লেয়ার সিস্টেমটা, যে এইখানে যেটা নিচে থাকবে এটা হচ্ছে সবার নিচে, যেটা উপরে থাকবে ওটা হচ্ছে সবার উপরে থাকবে। যেরকম এই এই ইয়েটা যদি দেই, লেয়ারটা এটা আলাদা করে ওপর নিচে জাস্ট ড্র্যাগ করে নিয়ে যখন আমি এখানে ছাড়লাম, উপরে ইমেজটা বসছে। যেহেতু উপরে এটা আছে তার মানে নিচেরটা হাইট, নিচেরটা দেখা যাবে না, ওটা ভিজিবল না। আর যদি এখানে দেখো একটা জিনিস আছে যে চোখ, চোখ একটা জিনিস যে যদি আমরা মানুষ যদি চোখ বন্ধ করি তাহলে হচ্ছে নর্মালি কিছু দেখতে পাই না। তো এখানে চোখ আছে, যেটা তুমি অফ করবে ওইটা দেখা যাবে না, এর নিচেরটা দেখা যাবে। তো ওই রকমই এর নিচেরটা দেখা যাইতেছে। তো হচ্ছে আই আই যে ইয়েটা আছে বাটনটা, ওইটার কনসেপ্ট সোজা, একবারে সহজ একটা কনসেপ্ট। আর এখানে দেখাইছিলাম যে ফিল্টারিং করার সিস্টেম। এখানে ধরো টেক্সট থাকতে পারে, অনেক ধরনের টেক্সট, অথবা এই টেক্সট আছে, এখান থেকে শেপও আছে, ডিজাইন করলাম আমি, টেক্সট আছে, শেপ আছে, ওগুলো নিয়ে যখন আমি ডিজাইন করলাম, তো আমি চাইতেছি যে এখানে 100 লেয়ার হয়েছে, 100 লেয়ারের ভিতরে কোনটা শেপ, কয়টা শেপ আছে, অথবা টেক্সট আছে কোনটা কোথায় আছে, ওগুলো আমি বুঝতেছি না, সেক্ষেত্রে ফিল্টারিং করতে পারো। শুধু টেক্সটে ক্লিক দিলে টেক্সটগুলো আসবে এখানে। যদি আরও টেক্সট থাকতো তাহলে দেখা যাচ্ছে যে আরও টেক্সট, যে ধরো এই যে এটা আছে, এটা আছে, দেখো সবগুলো টেক্সট, বাকি কিন্তু কোনো লেয়ার নাই। এই ছবির লেয়ারটাও নাই, এই শেপের লেয়ারটাও নাই, কারণ এখান থেকে আমার ফিল্টারিং অন করা। এই ফিল্টারটা অফ করে দিছি, টেক্সট সব আসছে। আবার যদি চাই যে না শুধু ইমেজ আসবে, সেক্ষেত্রে ক্লিক দিলে যে ইমেজটা আছে এইখানটাতে, এই ইমেজটাই শো করতেছে। আবার দেখা যাচ্ছে যে স্মার্ট অবজেক্ট, দেখো এই ইমেজটা কিন্তু শো করে নাই। ইমেজটা শো করার রিজনটা কি, শো না করার, ধরো এইখানটাতে একটা ইমেজ শো করতেছে যে যেটা এইখানটাতে নাই, কারণ এটা নিচে এই ইমেজটা আছে, বাট লেয়ারে এই যে ইমেজটা আছে ওইটা শো করতেছে। কারণ হচ্ছে এই যে স্মার্ট অবজেক্ট করা, এই ইমেজটা স্মার্ট অবজেক্ট করা। এখন স্মার্ট অবজেক্টের ফিল্টার যদি আবার অন করো তখন আবার স্মার্ট অবজেক্টটা দেখাবে। এটা যদি আমি রাস্টারাইজ করে নেই, তখন দেখা গেছে যে ইমেজে ক্লিক দিয়ে, যেহেতু এটা ইমেজ হয়ে গেছে, স্মার্ট অবজেক্ট নাই, এখন ইমেজে ক্লিক দিলে ইমেজ সহ হচ্ছে দেখা যাচ্ছে যে এইখানটাতে শো হইতেছে, সোজা কথা। তো এটা হচ্ছে ইমেজ ফিল্টারের। আবার যদি তোমরা চাও যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেগুলো আছে ওগুলা ওগুলা আলাদা করে দেখতে চাও, সেই ক্ষেত্রে এটাতে ক্লিক দিলে শুধু অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলাই দেখাবে। টেক্সটে ক্লিক দিলে টেক্সটগুলো দেখাবে, হ্যাঁ, শেপে ক্লিক দিলে শুধু শেপটাই দেখাবে, এই যে শেপটা দেখাইতেছে। আর লাস্ট একটা স্মার্ট অবজেক্ট, যেহেতু স্মার্ট অবজেক্ট এখানে নাই এ কারণে দেখায় নাই। এটা ফিল্টারিং সিস্টেম। ব্ল্যান্ডিং মোডের তো একবারে অ্যাডভান্স অনেক জিনিস আছে, আস্তে আস্তে আসবে। গত ক্লাসে মোটামুটি একটা ক্লিয়ার করছিলাম যে 8টা স্পেশাল ব্ল্যান্ডিং মোড আছে, 7 থেকে 8টা ব্ল্যান্ডিং স্পেশাল ব্ল্যান্ডিং মোড আছে, যেগুলা ওপাসিটিতে কাজ করে না, ফিলে খুব ভালো কাজ করে। ওপাসিটিতে কাজ তেমন একটা করে না, ফিলে খুব ভালো কাজ করে। যদি ডেমো দেখাই, এটাতে ডেমো দেখাই, এটাতে হাইলাইট দিলাম, ধরো এই যে লেয়ারটা নিছি এখানটাতে, যেমন এইখানটাতে কোন কোন 8টা স্পেশাল 7 থেকে 8টা যে বলছি, কোনটা কোনটা, সেটা হচ্ছে হার্ড লাইট, ভিভিড লাইট, লিনিয়ার লাইট, এখান থেকে কালার ডজ, লিনিয়ার ডজ। আবার এইখানটাতে আছে হচ্ছে সাবট্র্যাক্ট, এটাও কাজ করে। তো এরকম হার্ড মিক্স, এরকম 8টা আছে, আমি লিস্টটা গ্রুপে দিয়ে দিব না যে কোন 8টা ফ্লো থেকে মানে এই যে ফিল থেকে খুব ভালো কাজ করে, মিক্স হয় আর কি, ভালো করে ব্লেন্ড হয়। এটা আর সহজ একটা এইখান থেকে যদি দেখাই, ফিল দিলে দেখো ফিল করতেছে, এটা খুব ভালো মিক্স হয় আর কি ফিল দিয়ে। যেটা ওপাসিটি দিয়ে জাস্ট লেয়ারের ট্রান্সপারেন্সি কমে, লেয়ারের ট্রান্সপারেন্সি কমতেছে, দেখো 33-এ চলে আসছি ওপাসিটি নিয়ে, এরপরেও এটাতে মোটামুটি ভালো একটা ইফেক্ট, কারণ এই লেয়ারটার ট্রান্সপারেন্সি কন্ট্রোল করতেছে ওপাসিটিটা।
আর যদি ফিলটা কমাই তাহলে দেখবা ব্লেন্ড হইতেছে, সুন্দর মতো ব্লেন্ড হবে, এই কালারটা ব্লেন্ড হয় এই ছবির সাথে। এখানে আহামরি ডিফারেন্স বোঝা যাইতেছে না, কিছু কিছু ইমেজে দেখবা কি যে মানে ডিস্ট্রাকশন আসছে, অনেক ভাঙা ভাঙা অনেক আসছে, ওপাসিটি কমাইলেও ফিক্স হইতেছে না বা ব্লেন্ড হইতেছে না, সেই ক্ষেত্রে ফিলটা কমায় দেখবা যে আসলে ব্লেন্ড হয়ে যেতেছে। তো ব্লেন্ডিং মুডের এরকম কিছু কাহিনী আছে। এখানে ব্লেন্ডিং মুড এতগুলো কি, এই যে এটা তো নর্মাল, এই দুইটা জিনিস হচ্ছে নর্মাল, এই দুইটা জিনিসই নর্মাল ব্লেন্ডিং মুড বলে। আর এইগুলা হচ্ছে কাজ করে ডার্কের উপরে। এটা সহজে সহজে যদি বুঝাই যে ডার্কের উপরে কিভাবে কাজ করে, আমি একটা ডার্ক আর লাইটের ডার্ক আর লাইট, এই কালারটা এটা নিলে বোঝা যেতে পারে যে আসলে কিভাবে কাজ করে। ধরো এই ছবিতে দিলাম, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, দেখো কোনটা শো করতেছে এখানটাতে, কোনটা ব্ল্যাকটা খুব ভালো দেখা যাইতেছে, তার মানে মাল্টিপ্লাইটা মানে এই পুরাটা সেকশনই ডার্কের উপরে কাজ করে, ডার্কটা খুব ভালোভাবে শো হবে। আবার এইখানটাতে গেলে দেখো স্ক্রিন দিলাম, লাইট এন্ড যেটা আছে এই যে এই ডিভাইডারের নিচে থেকে এই ডিভাইডার পর্যন্ত যেগুলো আছে ওগুলো হচ্ছে লাইট কালারের উপরে ভালো কাজ করে। যেমন এখান থেকে যদি স্ক্রিন দিয়ে দেখো লাইটটা বেশি বোঝা যাচ্ছে, ডার্কটা একবারে ইনভিজিবল হয়ে গেছে, ইনভিজিবল নাই। কিন্তু যখন মাল্টিপ্লাই দিতেছি তখন ডার্কটা দেখা যাইতেছে, লাইটটা একবারে ইনভিজিবল হয়ে গেছে। তো এটাই যে মাল্টিপ্লাই আর এই এই স্ক্রিনগুলা আসলে কিভাবে কাজ করে আর এটা কিভাবে কাজ করে, এটা এখান থেকে তফাৎ বোঝা যাবে না, কারণ এটা কন্ট্রাস্ট। এই ওভারলে থেকে হার্ড মিক্স এই পুরোটা হচ্ছে কন্ট্রাস্টের উপরে কাজ করে, এই কন্ট্রাস্টের উপর কাজ করে, একটার উপর আর একটা লেয়ার নিয়ে ছবি টবি বা কালার ইউজ করে তোমরা দেখো, নিজেরা দেখলে মানে তফাৎটা সহজে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, আর এইগুলো কাজ করে হচ্ছে ইয়ার উপরে, নেগেটিভ কোনো ইয়ার উপরে কাজ করে। এখন বোঝা যাবে না, যদি কোনো লেয়ার থাকতো তাহলে সহজে বোঝা যাইতো আর কি। আর লাস্টের গুলো হচ্ছে কালার চেঞ্জিং এর জন্য কাজ করে খুব ভালো, আলাদা কোনো লেয়ার থাকলে সহজে বোঝা যাইতো। দেখো কালার দিছি, জাস্ট এই লেয়ারের কালার নিয়ে নিছে এখানে, এই যে এখানে যে লেয়ারটা আছে আমি কালার দেওয়ার পরে জাস্ট কালার নিছে। মাল্টিপ্লাই দিলে কিন্তু ডার্ক হবে, মাল্টিপ্লাই দিলে ডার্ক হবে। ওই ছবিটা এই ছবিটা দুইটাই এক ডাবল এক্সপোজার এখানে শো হয়েছে, কিন্তু যখন কালার দিতেছি তখন উপরের ছবিটার কালার নিচের ছবিটা নিয়ে নিতেছে। তো এইগুলো কাজ করে হচ্ছে কালারের উপরে, আবার এইগুলো কাজ করে কন্ট্রাস্টের উপরে। দেখো কতটা কন্ট্রাস্ট বাড়াইতেছে ছবিটা ওভারলে দেওয়ার পরে। সফট লাইট দিলে মানে সফট ওয়েতে কাজ করবে, বাট দেখা যাইতেছে ঠিকই, সুন্দর একটা ইফেক্ট পড়ে। এখন তুমি যদি এটা মাস্কিং করে নাও, দেখো এমন ডাবল এক্সপোজারের অনেক অনেক পাবা, পোস্টার পাবা, বিশেষ করে ফিল্ম পোস্টার বানানো হয় এই ডাবল এক্সপোজার দিয়া। ডাবল এক্সপোজার শো কইরা। তো এই এই জিনিসগুলো কাজ করে কন্ট্রাস্টের উপরে, কন্ট্রাস্ট বেসড ব্লেন্ডিং মোড। এগুলো তো বলছি নেগেটিভ। এই দেখো নেগেটিভ ছবি, নেগেটিভ করলে আমরা কীরকম হয় না, যদি ইনভার্ট করি ছবিটাকে, আমরা যে আগে দেখতাম আগেকার যুগে যে নেগেটিভ করে রাখতো ফিল্মগুলোতে, তো এই যে এরকম থাকতো, এগুলাকে পরে আবার ওয়াশ করায়া এরকম ছবি করা যেত। তো এটাও এই ব্লেন্ডিং মোডগুলো সেম নেগেটিভ ইয়ের উপরে কাজ করে আর কি। আর লাস্টেরগুলো তো দেখালাম যে এগুলো আসলে এই যে স্যাচুরেশন দিলে, স্যাচুরেশন দিছি শুধু এটার যে স্যাচুরেটেড কালারগুলো ওগুলো নিছে, সবগুলা কালার কিন্তু নেয় নাই। স্যাচুরেটেড যে কালারগুলো আছে জাস্ট ওগুলাই কিন্তু এই লেয়ারটা নিছে, কালার দিলে সবগুলা কালার নিতেছে। স্যাচুরেটেড ছাড়াও যে কালারগুলো আছে ওগুলা কিন্তু শো করতেছে এখানে। তো এটা হচ্ছে নর্মালি ব্লেন্ডিং মোডের বেসিক ধারণা। হয়তো নেক্সটে আমি আরও, কারণ একটা ব্লেন্ডিং মোড নিয়ে পুরো একটা ক্লাস হইতে পারে।
যদি ডিটেলসে দেখায় আসলে কীভাবে কাজ করে, ফাংশনালিটি কী, কারণ প্রত্যেকটা প্রোগ্রামই এখানে যে হয়েছে এই লেয়ারটা কীভাবে কাজ করছে এগুলো কিন্তু ম্যাথের উপরে কাজ করে, সবগুলাই কিন্তু ম্যাথমেটিক্স ফলো করে কাজ করে। একটা পুরোটা একটা সফটওয়্যারই দেখবা ডেভেলপ যখন হয় পুরোটাই ম্যাথমেটিক্স ইয়ের উপরে বেস করে সফটওয়্যারটা মানে ডেভেলপ করা হয়। যদি ব্লেন্ডিং মুড আজকে দেখা গেছে প্রত্যেকটা ব্লেন্ডিং মুড আমি যদি এক্সপ্লোর করি, অনেকগুলো কাজ যদি দেখা যায় কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগে মোটামুটি এক ক্লাসেও হবে না। এই জন্য বেসিক একটা ধারণা দিছি, তোমরা নিজে প্র্যাকটিস করো, এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জোস কাজ করতে পারবা। এটা ব্লেন্ডিং মুডের সাধারণ একটা কনসেপ্ট গেল। আর ব্লেন্ড ইফ দেখাইছিলাম এখান থেকে, ব্লেন্ড ইফটা কীভাবে কাজ করে জাস্ট হচ্ছে এখান থেকে দিয়েছিলাম যে ডার্ক ডাবল ক্লিক, আমি যখন এই লেয়ারটাকে ডাবল ক্লিক দিতেছি, ধরো এখানটাতে আমি যদি খেয়াল করি এখানটাতে ডার্কিশ এরিয়া আছে, আবার একটু যেগুলো হচ্ছে লাইট কালার, যেখানে লাইট আছে বেশি ওইখানে আবার লাইটিং এর যে এগুলো ওগুলো শো করতেছে। তো এইখান থেকে যখন আমি এই লেয়ারটাতে ডাবল ক্লিক দিতেছি তখন এই লেয়ারটা সহজে আমি এখানে ভিজুয়াল ইনভিজুয়াল করতে পারবো, মিক্স করতে পারবো। কিভাবে? ধরো আমি এই জিনিসটা ব্লেন্ড করলাম ওভারলেতে, অথবা মাল্টিপ্লাই দিই। এখন যদি আমি ব্লেন্ড করি, আমি চাই যে এই যে ইয়েটা আছে এটার ইফেক্ট যে ডার্ক এরিয়াটা আছে এই ডার্ক এরিয়াতে না পড়ুক, কারণ ব্ল্যাক কালার এটা তো ডার্ক এরিয়া, আবার এই লাইট কালার এটা হচ্ছে লাইট এরিয়া, তো এটাতে পড়বে, আমি চাই এটাতে না পড়ুক। সেক্ষেত্রে তুমি এটা সুন্দর করে ব্লেন্ড করতে পারো কীভাবে? এখানটা থেকে আছে এই যে আন্ডারলেইং লেয়ার, কারেন্ট লেয়ার দিলে এটাতে কাজ হবে, বাট এটাতে কাজ করে তুমি মনে করো যে মিক্স করতে পারবে না সহজে, মানে এটাতেই ইফেক্ট পড়বে। এই শুধু যেই লেয়ারটাতে আমি ব্লেন্ডিং মোড অন করছি এই যে এটাতেই কারেন্ট লেয়ার দিলে এটাতেই কাজ করবে, আন্ডারলেইং লেয়ার দিলে নিচেরটার সাথে মানে ইন্টারেক্ট করবে। তো আমি নিচেরটার সাথে ইন্টারেক্ট করাই, দেখো নিচেরটার সাথে ইন্টারেক্ট করতেছে। যদি আমি এটা দিই তাহলে এই লেয়ারটা দেখো শুধু যেগুলো ডার্ক কালারটা আছে এই ছবিটার ওগুলো মুছতেছে বা ওগুলো মিক্স হয়ে যাইতেছে। কিন্তু আমি চাই যে এই ছবিতে যে ডার্ক কালারটা আছে, যে জ্যাকেটের কালারটা যে একবারে ব্ল্যাকের দিকে, আমি চাই যে ওই এরিয়াটাতে ইফেক্ট না পড়ুক, লাইট এরিয়াটাতে ইফেক্ট পড়ুক। তখন আমার কাজ করা লাগবে আন্ডারলাইং লেয়ারে। আন্ডারলাইং লেয়ারটা কীভাবে কাজ করে কি মনে আসছে, চলে গেছে। আচ্ছা, তো আন্ডারলাইংটা কাজ করে এভাবে, দেখো আমি যখন ডার্কটা সরাইতেছি তখন দেখো নিচের যে ডার্ক কালারটা আছে, নিচের ছবিটার যেই ডার্ক পোর্শনটা আছে ওই জায়গাটা থেকেই কালারটা মুছতেছে। এখন কালারটা অনেক হার্ড হয়ে মুছতেছে, মানে সফট, মানে ব্ল্যান্ড হইতেছে না সোজা কথা। সেক্ষেত্রে কিবোর্ডে অল্টের মধ্যে ক্লিক দিয়ে তুমি যদি এই যে এই পাশ থেকে টান দাও তাহলে দেখবো আলাদা একটা জিনিস খুলে গেছে। আগে দুইটা একসাথে ছিল, এখন দেখো অর্ধেক হয়ে গেছে, হাফ হয়ে গেছে। এখন ওই জিনিসটাকে যখন দইরে আমি নিতেছি তখন ব্ল্যান্ড হবে সুন্দর মতো ব্ল্যান্ড হবে। দেখো এখন দেখো এইখানটাতে নাই, ব্ল্যান্ড হয়ে গেছে। তো মাল্টিপ্লাই দিয়েছিলাম আমি, এটা ওভারলে দেই না, মাল্টিপ্লাই থাকুক। এই যে এইখানটাতে আসছে, এখান থেকে ফিলটা কমায় দিয়া অন্যরকম একটা ইফেক্ট দিতে পারো। যদিও এই যে বলছিলাম যে একটু মানে ডিস্ট্রাকশন এসে দেবো, দেখো এইখানটাতে কীরকম হয়েছে, ব্ল্যান্ড হয় না। হ্যাঁ, এগুলো হচ্ছে স্পেশাল কয়েকটা যে বলছি মাল্টিপ্লাই, ওভারলে, লিনিয়ার ডজ, ওগুলা থেকে হয় না সহজে, তো ওইটা আবার ফিল দেওয়া কন্ট্রোল করা লাগে। কারণ ওপাসিটি দিলে লেয়ারের ওপাসিটি কমবে। যদি এই ছবিটা ব্ল্যান্ড হইতেছে না ঠিকঠাক, এই ছবিটা ঠিকঠাক ব্ল্যান্ড না হইলে আমি সলিড কালার নিলাম, এটা দিলাম, এখন দেই এই যে দেখো ডার্ক এরিয়াটা থেকে ওই উপরের যে লাইটটা দিছি আমি ওই লাইটটা শর্ট আছে, এই যে সফট করে দিছি, অল্টায় ক্লিক দিলাম, তারপর এই জিনিসটা নিয়ে নিছি, এখন দেখো সুন্দর মতো ব্ল্যান্ড হইতেছে। একবার ওয়ার্ম টোন হয়েছে, এখন একটু ফিলটা কমায় দেই, অন্যরকম একটা পপ আপ, একটু ওয়ার্ম টোনে পপ আপ হইয়া একটা কালার গ্রেডিং হয়েছে মোটামুটি, যাই হোক কিছু একটা হয়েছে। তো এটা ছিল হচ্ছে ব্লেন্ড ইফের একটা ব্লেন্ড ইফ নিয়ে আরও আলাদা আমি আরও ডিটেলসে দেখায় দিব।
শেখাই দেব। তো এটা মোটামুটি ব্লেন্ডিং এরিয়া গেছে। ওপাসিটি আর ফিলের মধ্যে একটা হিউজ পার্থক্য বলছিলাম, যেটা দিয়ে বলছি যে স্পেশাল আটটা ইফেক্ট, এটা তো বলছি ব্লেন্ডিং মোড, যেটা ফিল দিয়ে কন্ট্রোল করা লাগে। ওপাসিটি দিলে জাস্ট ট্রান্সপারেন্সিটা কমে, ব্লেন্ড হয় না, তখন ফিল ইউজ করলে ব্লেন্ড হয়ে যাবে নিচের ছবিটার সাথে। এখন আসি হচ্ছে এই কয়টা জিনিসে, যেহেতু লেয়ার প্যানেলেরই এগুলা লেয়ার প্যানেলের অংশ, এগুলার এক একটার এক এক কাজ। এখান থেকে অ্যাপে লিঙ্কটা আমার অফ আছে। লিঙ্কটা অফ থাকার মেইন রিজন হচ্ছে, এটা যদি এই ছবিটা যদি অন্য কোথাও ওপেন থাকতো, অথবা দেখা গেছে যে ইলাস্ট্রেটর ওপেন আছে, ওইখানটাতে আমি কাজ করতেছি, তখন দেখা গেছে এইখানে চেঞ্জ হবে যদি এটার সাথে লিঙ্ক করা থাকতো। এই ছবিটা যদি লিঙ্ক করা থাকে এখানেও চেঞ্জ হবে। হ্যাঁ, তখন আমার সহজে বারবার ওই ছবিটা চেঞ্জ করে সেভ দিলাম, আবার আইনা এখানে ফটোশপে নিলাম, তখন তো আবার ধরা কাজ করতেছি, সেকেন্ড টাইম আমার কাজ করা লাগতেছে। বাট ওইখানে চেঞ্জ হওয়ার পর চেঞ্জ করতেছি, এইখানে চেঞ্জ হইতেছে, ওইটা হইলে তো তাড়াতাড়ি হয়, আরও ফাস্ট হয়। সেক্ষেত্রে লিঙ্ক করা থাকে আর কি। লিঙ্ক করার সিস্টেমটা আবার অন্যটা। তো এটা হচ্ছে লিঙ্ক, এই কারণে লিঙ্কের অপশনটা হচ্ছে ডিজেবল আছে। আর এফএক্সটা আলাদা করে এখান থেকে দেখাইতেছি না, কারণ এই এফএক্সটা ডাবল ক্লিক দিলেই আসতেছে। ব্লেন্ডিং যে অপশনটা, এই ব্লেন্ডিং মোড, এগুলোরও অনেক কাজ আছে। এটা তো আমি আগের ক্লাসে অলরেডি মোটামুটি ভালোই দেখাই দিয়েছিলাম আর কি। আর আজকে যদি শর্টকাট অন্য কোনো কিছু দেখায়, একটা টেক্সট লিখলাম, এখানে টেক্সটটা দিলাম, স্যাম্পল একটা টেক্সট, এখানে গেলাম ড্রপ শ্যাডো দিলাম। এই যে ড্রপ শ্যাডো, ডাবল ক্লিক দিয়ে যে প্যানেল ড্রপ শ্যাডো দিলাম, পিছনে একটা শ্যাডো পড়ছে, আর একটু লাইট হয়েছে কালারটা। আবার যদি এখান থেকে তাহলে ব্লাইন্ডিং থেকে যদি ফিলটা কমায় দেয়, ফিল অপাসিটি, অথবা এইখান থেকে যদি ফিলটা তুমি কমায় দাও, ড্রপ শ্যাডো দিলাম, সাইজটা একটু বড় করে দেই, স্ট্রেট করলাম। এখন তুমি এখান থেকে ফিলটা কমায় দাও, ফিলটা নাই করে দাও, দেখো কি সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। ওয়াটারমার্ক ইউজ করে নর্মালি এভাবে, যেখানে নিতেছ ওই অনুযায়ী ও ধরে নিছে আর কি। এখন যদি তুমি এই যে মেন তফারটা এখানে ফিল দেওয়ার পরে কি, যে আমার টেক্সটের যে স্টাইলটা আছে ওইটা ঠিকই আছে, বাট ফিল কালারটা চলে গেছে। এখন যদি তুমি ফিলটা যদি ঠিকই রেখে যদি ওপাসিটি কমাইতা, এই ইফেক্টটা আসবে না। তখন হবে কি, ট্রান্সপারেন্সি হয়ে যাবে, তখন এই পুরোটা লেয়ারের যে ওপাসিটি ওইটা কমে যাবে একবারে। আমার যে নিচে যে ড্রপ শ্যাডো ইফেক্টটা আছে ওই ইফেক্টটা সহ। এই জন্য দেখা যাচ্ছে অলওয়েজ অপাসিটি কমাইতে হয় না, ফিলটা কমায় নিতে হয়। ফিলটা কমাইলে দেখো ইফেক্ট ঠিকই আমার থাকতেছে, বাট আমার যে ফিল কালারটা ওইটা অফ হয়ে যাইতেছে। তো এটা প্রজেক্ট করতে গেলে অনেক কাজে লাগে এই জিনিসটা। তো এটা নতুন করে এখান থেকে নিতেছি না, এইখানকার জিনিসই এইখানটাতে ডাবল ক্লিক দিলে আসতেছে। এখন আসি এই জায়গাটাতে, এইখানে কি কি আছে। এইখানে দেখবা এইখানে ডিভাইডার আছে, 4টা ডিভাইডার আছে। 4টা ডিভাইডারে কি কি কাজ, সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ফিল লেয়ার। এগুলো দিয়ে ফিল করা হয় পুরোটা। আমরা বলি না ফর্ম ফিল আপ টিল আপ বা যে কোনো কিছু হোক ফিল আপ করি, তো নর্মালি এই মানে জায়গাটা ফিল আপ করা, পূর্ণ করে দেওয়া, ভর্তি করে দেওয়া। এই যে ভর্তি করে দিছি, পুরো জায়গাটা পূর্ণ করে দিছি কি একটা কালার দিয়া। তো আমি একটা ফিল লেয়ার নিছি, পরে পুরোটা ক্যানভাস এই কালারের হয়ে গেছে। এখন যদি আমি চাই যে না একের অধিক কালার নিব, সেই ক্ষেত্রে তুমি কি করবা, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারো এখান থেকে, গ্রেডিয়েন্ট কালার। তাহলে এখানে 2টা কালারের মিক্স একটা কিছু আসবে। এই যে 2টা কালার মিক্স হয়ে, চাইলে আরও বেশি কালার নিতে পারবো। তখন এখান থেকে 2টা কালার নিছি, এই যে এখানে ক্লিক দেওয়া, আরও একটা কালার যদি আমি নেই, 3টা কালার আসতেছে। এটা 3টা কালার আসছে। এখান থেকে আবার দেখা যাচ্ছে মুভ কইরা এগুলোর পজিশনও তুমি নড়াইতে পারতেছো। এই প্যানেলটা থাকা লাগবে, এই প্যানেল ছাড়া মুভ করবে না। ওকে দিলে আর মুভ করবে না। আবার যদি চাও যে মুভ করতে, তখন ডাবল ক্লিক দিলে আবার এই প্যানেল আসবে, তখন মুভ করাইতে পারবা সহজে। এখানে আবার কিছু জিনিস আছে, লিনিয়ার, রেডিয়াল। কি রেডিয়াল দিলে হচ্ছে সার্কেল হবে। এতক্ষণ লিনিয়ার ওয়েতে আসছে উপর থেকে নিচ, এখন আসছে কি সার্কেল হয়ে, যে ওই কালারটাই সার্কেল হয়ে গেছে। হ্যাঁ, তো রেডিয়াল, তারপরে অ্যাঙ্গেল, একটা জায়গাতে ঘুরে আসছে, মানে যেই কালারটা আছে এটা ঘুইরা এইখানে এসে মিশছে। ব্লাড এইখানে হয়েছে কি, ব্লেন্ড হয় নাই। আগেটা যেমন ব্ল্যান্ড আসছিল, এখানে ঘুরছে, গুল হয়েছে ঠিকই, বাট ব্ল্যান্ড হয় নাই। অ্যাঙ্গেল দেওয়ার মানে ব্ল্যান্ড হয়েছে, কিন্তু অ্যাঙ্গেল দেওয়ার পরে ব্ল্যান্ড হয় না, এটা ব্ল্যান্ড হয়। এটার ইউজ খুব কম করি না, রিফ্লেক্টও মাঝে মধ্যে ইউজ হয়, রিফ্লেক্টটা। আর ডায়মন্ড কাটটাও খুব কম, ডায়মন্ড জিনিসটা খুব কম। দেখো বাটিক এরিয়া আছে না,
বাটিকের কাপড় দেখো, খেয়াল করলে যে বাটিকের কাপড়ে এইরকম প্রিন্ট থাকে। তো এইগুলো নর্মালি ফটোশপে নিয়ে তারপরে ফটোশপে কইরা তারপর ইলাস্ট্রেটরে নিয়ে ট্রেস কইরা তখন দেখা যাচ্ছে যে এই কাজগুলো করে। আচ্ছা যাই হোক, তো এটা এটা গেল হচ্ছে ফিল ফিল লেয়ার যেগুলো আছে ওগুলোর কাজ। তারপর ব্রাইটনেস, এগুলো হচ্ছে লাইটিং এর উপরে কাজ করে। লাইট আমরা একটা ম্যানিপুলেশন করতে গেলে একটা ছবি যদি ডার্ক অথবা লাইট করতে চাই তখন এই চারটা জিনিস দিয়া ডার্কনেস আর লাইটনেস কন্ট্রোল করতে পারবা। হ্যাঁ, ব্রাইটনেস যদি দাও তো ব্রাইটনেস কমানোর পরে কিন্তু ছবিটার ব্রাইটনেস কমবে। হ্যাঁ, ছবিটার যে ব্রাইটনেসটা আছে ওইটা কমবে, বাড়ালে বাড়বে, কিন্তু পুরোপুরি দেখো ব্ল্যাক হয় নাই, মানে লাইটের যে জায়গাগুলো ওগুলো ব্রাইটনেস কমছে জাস্ট। আর যদি এখান থেকে আমি এক্সপোজারটা অফ করি, মানে এক্সপোজারটা যদি কমাই, এক্সপোজার মানে কি পুরো জিনিসটারই লাইট একবারে কমে যাবে। দেখো এক্সপোজারটা কমালে দেখো পুরো ব্ল্যাক হয়ে যাইতেছে, আবার দিতেছি লাইট হইতেছে, যতটুকু দেবে ততটুকু লাইট, কিন্তু এই পুরো ব্ল্যাকটা কিন্তু আমি ব্রাইটনেস দিয়ে আনতে পারতেছি না। তো এটা একটা জিনিস আমি একবার শর্টকাটে বোঝা যেতেছে। এখন লেভেল দিয়েও, লেভেল আর কার্ভস দুইটা জিনিস একই সিস্টেমে কাজ করে। এদিকে নিলে ডার্ক হবে, এটা দেখো লাইট কালার আছে, এই পয়েন্টটা দেখো লাইট কালার সাদা আছে, এটা গ্রে কালার আছে, এটা হচ্ছে ডার্ক কালার। মানে তিনটা জিনিস, তিনটা ইন্ডিকেটর, তিনটা জিনিস শো করতেছে। এটা ডার্ক এরিয়াতে এটার ইফেক্ট পড়বে, এটা হচ্ছে গ্রে স্কেলে আছে, মানে এটা পুরো ছবিতেই ইফেক্ট পড়বে, মিড টোনে ইফেক্ট পড়বে এটা পুরো ছবিতে, আর এটা শুধু লাইটের পার্টটাতে ইফেক্ট পড়বে। তো এটা দিয়েও তুমি এটার কাজে লাগবে, লেভেলস আর কার্ভসের কাজে লাগে, দুইটা একই জিনিস। এই যে কার্ভ অনেকে এটা দিয়ে মেনটেন করে, এটা হচ্ছে হাইলাইটের পার্ট, এটা দিয়ে হাইলাইট কন্ট্রোল করে, এটা দিয়ে মিড টোন কন্ট্রোল করে, আর এই যে এই এরিয়াটা দিয়ে শুধুমাত্র ডার্ক জায়গাগুলা কন্ট্রোল করে। তো কার্ভ, এটা লাইটিংয়ের পার্ট গেল, এটা লাইটিং পার্ট। তারপরে এই সবগুলো হচ্ছে কালার গ্রেডিংয়ের জন্য কাজে লাগে, এই সবগুলো হচ্ছে কালার গ্রেডিংয়ের। ভাইব্রেন্স দিলে এখান থেকে কালার এই যেটা আছে এটাকে পপ আপ করতে চাইতেছো, ভাইব্রেন্স দিলে জাস্ট ইন্ডিভিজুয়াল কালারগুলো পপ আপ করছে, মানে এখানে হলুদ আছে, এখানে আছে ব্ল্যাক, ব্ল্যাকের মধ্যে আবার কিছুটা ব্লু স্টোন আছে, জাস্ট ইন্ডিভিজুয়াল পিক্সেলের কালার পপ আপ করে, একটু বাড়ে, ইনক্রিজ হয়। হ্যাঁ, ডিক্রিজ করলে ডিক্রিজ হয়। কালার কিন্তু একবারে যায় না, আমি কিন্তু কালার একবারে দেখো একবারে কমাই দিচ্ছি ভাইব্রেন্স, কালার কিন্তু যায় নাই, মানে পুরোপুরি যায় নাই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় নাই, কালার কিন্তু কিছু কালার রয়ে গেছে। মানে কি, যে একটা কালারের স্পেসিফিক একটা কালারের মনে করো যে ব্রাইটনেস মানে হিউটা কন্ট্রোল করে আর কি, স্যাচুরেশনটা কন্ট্রোল করে এটা দিয়ে, ভাইব্রেন্স দিয়ে। আবার স্যাচুরেশন এটা আবার আরেকটু হার্ডলি কাজ করে, স্যাচুরেশনটা যদি একবার কমায় দাও দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, এখান থেকে কোনো কালারই নেই, সাদা কালো। আবার যদি বাড়াও দেখবো একবারে সবগুলোর কালার বাড়তেছে, একবার বেশি বাড়ছে, ভাইব্রেন্স দেওয়ার পরে কিন্তু এতটা বাড়ে নাই। তো এটা শর্টকাটে ভাইব্রেন্স আর স্যাচুরেশনের একটা কনসেপ্ট। তারপরে হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে নর্মালি কালার চেঞ্জ করা হয়, চাইলে স্পেসিফিক কালার চেঞ্জ করতে পারো, চাইলে পুরো ছবিটার কালার চেঞ্জ করতে পারো। এখন আমি যদি চাই যে না শুধু বাকিগুলোতে যেরকম ইফেক্ট পড়তেছে ব্ল্যাক কালারটাতেও কিন্তু মোটামুটি ইফেক্ট পড়ছে, এখানে যে দেখো আগে ব্লু ছিল ওই ব্লুটা এখন নাই, আমি যদি চাই স্পেসিফিকভাবে আমি শুধু এই হলুদ কালারটার করব, কালারটা চেঞ্জ করব, অন্যদিকে নেব, তখন এটা কখন কাজে লাগে, যখন তুমি একটা বাংলা লিঙ্ক গ্রামীণ ফোনের অ্যাডের জন্য কাজ করতেছো। তো যখন তুমি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছো, গ্রামীণ ফোনের টোন আছে ব্লু টোন, বাংলা লিঙ্কের অরেঞ্জ টোন। এখন তোমার মডেল যখন ফটোশ্যুট করছো তখন আনফর্চুনেটলি তুমি ফটোশ্যুট করছো রেড কালারে, মানে ওর কাপড় আছে রেড কালারে, তখন তো তোমার কালারটা চেঞ্জ করে ওই ব্র্যান্ডের কমিউনিকেশন করতে গেলে ওই ব্র্যান্ড কালার করতে চাও, যে ব্লু কালার করবা অথবা অরেঞ্জ কালার, বাংলা লিঙ্কের করলে অরেঞ্জ কালার করবা। তো তখন কি হয়, তখন আমার কাপড়ের কালার চেঞ্জ করা লাগতে পারে। তো এটা এই কাপড়ের কালারটা চেঞ্জ করার অনেকগুলো ওয়ে আছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ আর শর্টকাট ওয়ে। যে ধরো এখানে আছে যে অরেঞ্জ কালারটা, শুধু অরেঞ্জ কালারটা চেঞ্জ করবো আমি, তো দেখো এখানে কোনো অরেঞ্জ কালার নাই, এইখানে সবচেয়ে বেশি পার্টটা হাইলাইট করতেছে একটু ইয়েলোর দিকে বেশি, রেড টোন কিন্তু খুব কম, তো আমি ইয়েলোটা সিলেক্ট করলাম। ইয়েলোটা সিলেক্ট করার পরে তুমি দেখো এখানে যে কালারটা আছে রেঞ্জ, এখানে দেখো একটা রেঞ্জ আছে, এইটুকু খুব হার্ডলি ধরবে, এইটুকুতে সফট, একবারে সফট হবে। তো আমি কি করছি, এটা যেহেতু হলুদে আছে তো আমার এখানে তো হলুদ পার্টটা কম, আমি চাই এই জিনিসটা একটু, এখানে যেহেতু অরেঞ্জ আছে আমি অরেঞ্জের দিকে নিয়ে গেছি, যে অরেঞ্জটাই মেইন ফোকাস করছে, আর বাকিগুলো যেগুলো আছে ওগুলা সফট হয়ে আর কি ইফেক্ট পড়বে, ওগুলাতে একবারে সফটলি ইফেক্ট পড়বে। আমি একটু কমায় দিছি, যদি গ্রিন থাকতো আমি যদি বাড়ায় দিতাম তাহলে দেখা যাচ্ছে এখানে যদি গ্রিন থাকতো তখন গ্রিনের উপরেও মনে করো যে ইফেক্টটা পড়তো, এখানে যে চেঞ্জ আসবে
ওটা গ্রিনের উপর ধরো গ্রিনটা থাকলেও বা রেডটা যে কোনো কালার থাকতো, যদি এখান থেকে আমি এই স্লাইডারটা কমায় বাড়ায় দিই ওগুলো তো ইফেক্ট পড়তো। আমার দেখা গেছে ওই কালারগুলো নাই, আমার এটা কন্ট্রোল করার কোনো দরকার নাই। আমি জাস্ট অরেঞ্জ দরকার, আমি অরেঞ্জ কালারটা এইখান থেকে নিয়ে নিছি। অরেঞ্জ কালার দেখো এখানটাতে মোটামুটি দেখো এই যে অরেঞ্জের একটা ভাইব চলে আসছে। আমি যদি অন্যদিকে নিয়ে যাই দেখো এইটা স্যাচুরেশন যেটা এটা কালার গ্রিন হইতেছে, তার মানে গ্রিনের মধ্যে ইফেক্ট পড়বে। তো আমি অরেঞ্জে নিয়ে আসলাম, অরেঞ্জে নিয়ে আসার পরে যখন আমি স্যাচুরেশন বাড়াইতেছি দেখো অরেঞ্জের স্যাচুরেশন বাড়তেছে। এখন আমি চাই অরেঞ্জটা চেঞ্জ করতে, অরেঞ্জ কালারটা চেঞ্জ করে আমি রেড বানাবো। হ্যাঁ আমি চাই এটা রেড বানাবো, তখন দেখো এটার কালার রেড হয়ে গেছে। এখন এটা যদি মাস্কিং করে দাও, ইনভার্ট দিয়ে মাস্কিং করি, মাস্কিং করার পরে ব্রাশ দিয়ে যদি এটা আমি একবারে নর্মালি খাটাখাটনি করে দেখাইতেছি না, তাহলে এগুলো আরও অনেক সফটলি স্মুথ করা লাগবে, যেহেতু চুলের উপরে ইফেক্ট পড়তেছে। এগুলো আর সুন্দর করে ব্লেন্ড করা যায়। তখন ব্লেন্ড করার কী হবে জানো, ওই যে ব্লেন্ড ইফ দেখাইছি, এই যে ব্লেন্ড ইফ যে তুমি ডার্ক এরিয়াতে চাও না, এই কালারটা পড়তে যাতে না পড়ে ওটা চাও না, তখন তুমি এই যে দেখো এই যে ব্লেন্ড করতে পারতেছো সুন্দর মতো সহজে। যে তুমি ঠিকই চুলে চুলে ঠিকই ব্রাশ ইফেক্ট পড়ছে আমি ঘষাইতেছি, বা চুলে ইফেক্ট পড়ে নাই, কারণ ওই যে ব্লেন্ড ইফ ইউজ করছি, সহজে কালারটা চেঞ্জ করতে পারতেছে আর কি। এইভাবে কাপড় চোপড় সহ আরও যা অবজেক্ট আছে ওগুলার কালার সুন্দর মতো তুমি চেঞ্জ করতে পারবা। যদিও দেখতে বাজে দেখা যাচ্ছে ওই রকম ব্লেন্ড হয় নাই, এটার আরও অনেক অ্যাডভান্স টেকনিক আছে। অপাসিটি কম ছিল, আরও অনেক অ্যাডভান্স টেকনিক আছে, আস্তে আস্তে শিখবো আর কি। একবারে তো আর সব আমিও শিখাইতে পারবো না, শিখাইয়া দিলেও সাপোজ আমি শিখাই দিলাম তোমরা ক্যাচ করতে পারবে না। আপাতত এই বেসিক কনসেপ্টটা নিয়ে রাখো, এই চাইলে চেঞ্জ করা যেতে পারে। তো এই হিউ দিয়া ধরো কালার টালার চেঞ্জিংয়ের একটা ব্যাপার। আজকে কালার ব্যালেন্স দিয়ে কি কালার ব্যালেন্স বলে দিছে যে তোমার এই ছবিটার কালারটাকে ব্যালেন্স করা। হ্যাঁ কোন টোনে আছে ওই টোনে নিয়ে যাওয়া। এটা আমি জানি একটু ওয়ার্ম টোনে আছে, আমি যদি একটু এটাকে যদি কুল টোনে নিয়ে যেতে চাই তাহলে কুল টোন কি ব্লু এর দিকে যাবে, একটু ব্লু এর দিকে যাবে। এই যে দেখো আশা দেখো এটা এখন তো উইন্টার ভাইব ঠিকই দিতেছে। আমি যখন কুল টোনে নিয়ে গেছি কালার ব্যালেন্স কইরা, এটা দেখো ওয়ার্ম টোন আছে সামার ভাইব যেহেতু ওয়ার্ম টোন, এটা দেওয়ার পরে দেখো কুল টোনে চলে গেছে, উইন্টার ভাইবে চলে গেছে। তো এটা দিয়ে কালার ব্যালেন্স করতে পারো। হ্যাঁ এটা কালার গ্রেডিংয়ে কাজে লাগে, এই পার্টটা পুরোটাই কালার গ্রেডিংয়ে কাজে লাগে। আমরা ছবি হোক যা যে কোনো কিছু করি, তুমি একটা ম্যানিপুলেশন করছো, একটা পোস্টার বানাইছো প্রোডাক্ট পোস্টার, যেটাতে একটা জুসের বোতল আছে, জুসের বোতলটা ধরো জুসটা তোমার অরেঞ্জ একটু ইয়ার দিকে আছে, কালার টোনটা একটু ফটোশুটের সময় লাইটটা বেশি পড়ার কারণে একটু ইয়েলো হয়ে গেছে, তখন তোমার একটু অরেঞ্জ টোন আনা লাগতে পারে। সেই ক্ষেত্রে তুমি এখান থেকে কালারটা ব্যালেন্স করতে পারো সহজে। একটু রেডের দিকে দিয়ে দিবা, একটু ইয়েলোর দিকে দিয়ে দিবা, দেখো অরেঞ্জ হয়ে গেছে, ওই জুসের কালারটা অরেঞ্জ হয়ে যাবে। তো এগুলো হচ্ছে এখান থেকে কালার ব্যালেন্স করে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে আমি তো স্যাচুরেশন কমাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারতেছি, তাহলে এটা আমি এই ফিল্ডটা মানে এই লেয়ারটা ইউজ করব। এটা ইউজ করার মেইন রিজন হইতেছে এইখানে তো কতগুলো জিনিস আসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে ঠিকই কিন্তু এখানে অনেকগুলা কালারের আলাদা করে অপশন দিয়ে দিছে। যদি ছবিটাতে মাল্টিপল কালার থাকতো তাহলে সহজে বোঝাইতে পারতাম। আমি একটা ছবি নেই, এটাতে মোটামুটি মাল্টিপল কালার আছে। এই ছবিটা যদি নেই, এটার উপরে আমি দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিছি, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিছে। এখন আমি চাইতেছি যে গ্রিন কালারটা আছে ওই কালারটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরেও ওই কালারটার ইয়াটা একটু ব্রাইট থাকবে, ওই গ্রিনটা বেশি বেশি ডার্ক হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, আমি যে ওই ডার্ক একটু ব্রাইট থাকবে, তখন এই গ্রিন থেকে যদি একটু বাড়াও তাহলে দেখবো ব্রাইট হইতেছে। আর যদি চাও যে না এখানটাতে যে গ্রিন কালারটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে এই কালারটা আরও ডার্ক হবে, গ্রিনটা আরও ডার্ক হবে, তখন এই যে গ্রিনটা দিলে আরও ডার্ক হইতেছে। তো এইভাবে যে ছবিতে যেই কালারটা থাকবে ওই ছবির ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও তুমি এই স্লাইডারগুলো দিয়ে কন্ট্রোল করতে পারতেছো। যেমন আমি চাই যে এখানে যে ম্যাজেন্ডা টোনটা আছে এই ম্যাজেন্ডা টোনটা চাই যে আরও লাইট হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, বাট যখন এই হোয়াইটটা হয়েছে ফুলগুলো তো হোয়াইট হয়েছে ওই হোয়াইটটাকে আমি আরও হোয়াইট চাই, তখন এই যে ম্যাজেন্টা আছে ওইটাকে যদি বাড়াও দেখবো যে যেহেতু ম্যাজেন্টা কালার ছিল তোমার আগের ছবিটা ম্যাজেন্টা কালার ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে সাদা হয়েছে, এখন ওই সাদাটাকে আরও সাদা বাড়াইতে গেলে ম্যাজেন্টাটাকে আমি বাড়াই দিতেছি, ম্যাজেন্টাটা আলাদা করে ব্রাইট হয়ে গেছে। কমাইতে চাইলে কমাইতেছি, ম্যাজেন্টা দেখো একবারে কমে গেছে। তো এগুলো দেখতে এখনও দেখতে হয়তো বাজে লাগতেছে যে আসলে এগুলোর কি কাজ, এগুলো দিয়ে তো ইয়ে নাই, বাট
যখন তুমি কাজ করবা তখন এই যে মাস্কিং টাস্কিং যখন করবা তখন এগুলোর অনেক হিউজ কাজ আছে, এগুলো অনেক কাজ আছে। তো এখান থেকে এইভাবে ইন্ডিভিজুয়াল কালারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেই পার্টটা আছে বা কি বলে কালার গ্রেডিংটা আছে ওইটা তুমি কন্ট্রোল করতে পারতেছো ইন্ডিভিজুয়াল কালারগুলার। যেহেতু স্কাইটা হচ্ছে ব্লু হয়, ঠিক না, স্কাইটা ব্লু, এখন আমি যে সাইন কালার যে ব্লু ব্লু সাইড স্লাইডারটা আছে ওইটা ধরে যখন আমি কমাইতেছি বাড়াইতেছি, বাড়াইলে লাইট করতে চাইলে স্কাইটা লাইট হইতেছে, ডার্ক করতে চাইলে ডার্ক হইতেছে। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওইটা। ফটো ফিল্টার হচ্ছে নর্মালি একটা ফিল্টার, আমরা দেখি না আইফোনে সবচেয়ে বেশি ইউজ হয় ভিভিড ফিল্টার, ঠিক না, তো ওইটার তো অবশ্যই স্পেশালিটি আছে। তো এইখানটাতেও কিছু ফিল্টারের প্রিসেট দেওয়া আছে, চাইলে নিজেও কাস্টমাইজ করতে পারো, আর চাইলে চাইলে এখানে ইয়াও ইউজ করতে পারো। এখন আমি ফিল্টার নিলাম, ফিল্টারটার কাজ কি, এটাকে যদি আমি ধরো একটু ওয়ার্ম টোন দিতে চাই সহজে, দেখো এখানে ওয়ার্মের ফিল্টার আছে, হ্যাঁ এই যে ওয়ার্ম ফিল্টার, দেখো এই কালারটা আগে এমন ছিল একটু কুল টোনে ছিল, এখন একটু ওয়ার্ম টোনে গেছে। তো এই ফিল্টার দিয়েও তুমি ওয়ার্ম বানাতে পারতেছো। ডেনসিটি যদি বাড়ায় দাও, এটা ইন্টেন্সিটি বা ডেনসিটি যদি বাড়ায় দাও তাহলে হচ্ছে তোমার এই কালারটা যে ওয়ার্ম টোন এটা বাড়তেছে, কমাইলে কমতেছে। এখন আমি চাই যে না এই ওয়ার্ম টোন না, আমি এটাকে আরও কুল টোন বানাবো, সেক্ষেত্রে প্রিসেট দেওয়া আছে এই যে কুলিং ফিল্টার দিয়ে তুমি কুল টোন করতে পারতেছো। এখন এটা বেশি কুল হয়ে গেছে, আমি একটু স্লাইডারটা কমায় দিয়া অল্প একটু মিক্স করলাম, তো এটা হতে পারে। আর যদি আদার্স কোনো কালার আমি প্রিসেট ইউজ করবো না, তখন এই যে কালারটা সিলেক্ট করে দেন কালারটা তুমি এখান থেকে ধরো কি দিব, এটা দেই, এটা দিলাম, এটা দেওয়ার পরে যখন তুমি ডেন্সিটি বারো দেখো যে ভায়োলেট যে কালারটা ওই টোন চলে আসছে। এটাও কালার গ্রেডিংয়ে কাজ করে ফটো ফিল্টার। হ্যাঁ, তবে আমার সবচেয়ে ভালো লাগে কালার ফিল্টারের পরে চ্যানেল মিক্সার আছে, এটার আবার অন্য কাজ, এটা একটু অ্যাডভান্স কাজ। চ্যানেল মিক্সার দিয়া তুমি একটা ছবির মানে এক ক্লিকে সব কালার মনে করো যে কালার গ্রেড করে ফেলাইতে পারবা, মানে এক টোন নিয়ে যেতে পারবা। আমি যদি চাই যে ধরো ব্রাউন মোডি টোন দেখো এই টাইপের কালার কিন্তু কোনো ইয়ার হয় না, জানি না হয় কি না, বাট এটা এমন না। নর্মালি কাশফুলের কালার তো কখনো ধরো এই টাইপের হয় না, এটা চ্যানেল মিক্সার দিয়ে খুব সহজেই চেঞ্জ করা সম্ভব। এই যে এই ছবিগুলো যদি দেখো খেয়াল করলে দেখবা যে এই ছবিগুলো আমি এখানে নিলাম, এখানে যে কালার গ্রেডগুলো করছে, সাপোজ এখানে যে কালার গ্রেডগুলো করছে, কখনো যদি দেখছো গাছের পাতা এরকম ব্রাউন টোন হয়, গাছের পাতা কখনো এরকম ব্রাউন টোন হবে, কিন্তু ওর ঠিকই ব্ল্যাক কালার টি শার্ট ব্ল্যাক রাখছে, দেখা যাচ্ছে রেড কালার যে টি শার্টটা আছে সোয়েট শার্টটা আছে ওইটা ঠিকই রেড কালার আছে, আদার্স যেসব জিনিস আছে ওগুলো দেখো একবারে গ্রিন কালার থেকে একবার অন্যরকম একটা মডি টোনে চলে গেছে। তো এটা সব অনেকভাবেই করা সম্ভব, বাট চ্যানেল মিক্সার দিয়ে করা খুবই সহজ আর কি। এখানে এই যে আউটপুট চ্যানেল আছে, এই চ্যানেলের আবার অনেক ধরনের কাজ আছে, কম্পোজিটিংয়ে চ্যানেলগুলোর কাজে লাগে। এখন চ্যানেল যদি আমি দেখা যেতে যাই তাহলে এই ক্লাসে মনে কর যে কাভার দেওয়া মানে সম্ভব না, চ্যানেলগুলোর অনেক কাজ আছে। সহজেই এই যে সহজেই যে কোনো একটা কালারে স্পেসিফিক কালার নিয়ে যেতে পারো। যদি এখান থেকে গ্রিন এফেক্ট করতেছে শুধু, এই দেখো ওই যে ব্রাউন টোনটা যে দেখাইছি ঠিকই ব্রাউন টোন এসে যাইতেছে এটার মধ্যে। যখন ব্রাউন টোন এসে যায় তখন জাস্ট হচ্ছে আমি একটু সফট করে দিলাম, আকাশের কালারটা তো আর ব্রাউন হবে না, ধর আমি ব্রাউন করতেছি না, চাইলে তো ব্রাউন হয়ে যায়, ওই সময় ছিল ব্রাউন করে দিতে পারবো। কীভাবে করতে পারবো, ব্রাউন টোন এখানে পড়ছে বাট এইখানটাতে এরপরেও আমার ব্লু কালারটা শো করতেছে, আমি কালার গ্রেডিং অলরেডি তোমাদেরকে মোটামুটি দেখাই দিয়েছে আর কি। তখন তুমি কি করবা, হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে ব্লু কালার যেটা আছে আমি সিলেক্ট করে ব্লু কালারটাকে কমায় দিছি, কালার গ্রেডিংয়ের অন্যরকম একটা ইয়া। তখন মোডি টোন এসে যেতেছে যে আমার উপরে চ্যানেল মিক্সার থেকে যে ইফেক্টটা পড়ছে ওইটাও আছে, প্লাস হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে যেটা পপ আপ করতেছিল ব্লু যে কালারটা আছে স্কাইয়ের ব্লু কালার, ওইটা দেখো ঠিকই চলে গেছে। তো চ্যানেল মিক্সার দিয়া এইভাবে সহজে কালার সেপারেশন করা যায়।
আর এটার অ্যাডভান্স লেভেলের একটা জিনিস আছে, এই যে এখানে চ্যানেল লেখা আছে, দেখো ওটা পরে দেখাবো, এখন ক্যাচ করতে পারবো না। ওই চ্যানেল মিক্সার প্লাস এই চ্যানেলের মিশ্রণে অন্যরকম একটা জিনিস হয় আর কি, স্পেশালি ফিক্স করা হয়। এটা কখন কাজে লাগে, ধরো তুমি একটা গাছ, যদিও সময় বেশি লাগবে, যখন তুমি এরকম একটা গাছ নিবা, আমি এরকম একটা গাছ নিছি, এখন ম্যানিপুলেশনে বসাবো, লেয়ার নিলাম, আরে এই যে গাছটা আসছে, এগুলো অফ করে দিই, গাছ আসছে। এখন তুমি চাও যে শুধু এই গাছটাকে নিবা, শুধু এই গাছটা তোমার লাগবে, এখন তোমার কি পেন টুল বা সিলেকশন টুল দিয়া কি এই যে ভিতরে প্রত্যেকটা সাদা হোয়াইট পোর্শন যেগুলো আছে এগুলো কি ডিলিট করে বা কাইটা নেওয়া কি পসিবল নিজের হাতে ধইরা? এগুলো তো নেওয়া পসিবল না, যদিও এটা আলফা মাস্কিং বলে, ও পরে দেখাবো। বিশেষ করে চুলের ক্ষেত্রে যখন তুমি একটা ফটোশুট মডেলের ফটো থেকে চুল কাটবা, তখন তো তুমি প্রত্যেকটা চুল ধরে ধরে কাটতে পারবে না, তখন কাজে লাগে এই চ্যানেলের কাজ। হ্যাঁ, খেয়াল করলে দেখো এটা নিছি, সিলেক্ট হয়েছে, দেখো কি সুন্দর করে আমার গাছটা চলে আসছে, একবারে ট্রান্সপারেন্সি। এই গাছটা নিয়ে যে কোনো জায়গাতে বসাইতে পারো। দেখো ভিতর থেকে যে বলছি যে এগুলো কাটা সম্ভব, প্রত্যেকটা জিনিস ধৈরা ধৈরা, এখন ধরো ঠিকই কাটা গেছে, যেখানে বসাইতে চাইতেছো গাছটাকে ওইখানে বসতেছে। ওটা যদি আলফা মাস্কিং ওগুলোকে বলে, ওগুলা আর একটু সামনের ক্লাসগুলোতে গেলে ওগুলো দেখায় দিব আরো সহজে, কারণ শর্টকাটে জাস্ট বুঝাইলাম আসলে চ্যানেল বা চ্যানেল মিক্সারের কাজগুলো কি, কীভাবে কাজ করে। তারপরে আসি কালার লুকআপে। কালার লুকআপটা হচ্ছে এখানে কিছু লাট, লাট বা লুট, অনেকে লুট বলে অনেকে লাট বলে, তো আমি দুইটাই বলি। এখন লাটগুলা হচ্ছে কি, ধরো কিছু প্রিসেট, কালার গ্রেডিংয়ের কিছু প্রিসেট আছে যেগুলো দেওয়া থাকে, এরকম লাট অনলাইনে হিউজ পাওয়া যায়। যারা এক ক্লিকে কালার গ্রেডিং করতে চায় একটা ছবির, ধরো এই ছবিটা কিন্তু এরকম ছিল না, এই ছবিটা কখনো দেখবা বিল্ডিংয়ের কালার এরকম, এরকম বিল্ডিংয়ের কালার কি কখনো এরকম থাকবে নর্মালি? এটাতে কিন্তু কালার গ্রেডিং করা হয়েছে। তো এটা এটা কেউ আছে ম্যানুয়ালি করছে একটা একটা ধরে ধরে, বা এই চ্যানেল মিক্সার টিক্সার কিছু ইউজ করে, কেউ আবার এক ক্লিকে করে ফেলাইছে। তো এক ক্লিকে যেগুলো করে ওগুলো আবার প্রিসেট ইউজ করে। হ্যাঁ, এমন অনেক প্রিমিয়াম প্রিসেট, ফ্রি প্রিসেট গুগলে সার্চ দিলে তোমরা পাবা। হ্যাঁ, অনেক অনেক ইউটিউবাররা ফ্রিতে দেয়। তো কালার লুকআপটা হচ্ছে এরকম একটা জিনিস, এখানে অনেকগুলা কালার টোন আছে, এক ক্লিকে কালারের মানে কালার গ্রেডিং করা যায় এক ক্লিকে, অনেকগুলো ইফেক্ট আসে। এইখানে আবার বাইরে থেকেও প্রিসেট চাইলে, ফিলটা দিয়ে যদি আমি একটু কমাই, সুন্দর মতো মিক্স হবে, এটা অন্যরকম একটা মুড়ি ভাইব দিবে। এখান থেকে আবার যদি ইম্পোর্ট করতে চাও যে অন্য কোনো প্রিসেট আনবা, এখানে ওই প্রিসেটটা নাই, ও ধরো একজন বাইকে দেখছি উনি আমাকে দুইটা প্রিসেট দিছে, এখন আমি প্রিসেটটা ইউজ করবো, সেক্ষেত্রে এখান থেকে ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করলে, এখান থেকে না ওটা দেখাতেছি, ওটাও আছে, এইখান থেকে না, এটা হচ্ছে ভিতরে রাখতে হয়, এটার একটা আলাদা ফোল্ডার আছে, আলাদা একটা ফোল্ডার আছে, এই যে লোড 3D লাট, এটা ফোল্ডার, এটাতে ক্লিক দিলেই আলাদা একটা ফোল্ডার আসবে। এইখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে যেখানে থাকবে ওই লাটটা জাস্ট ক্লিক করে লোড দিবা, এখানে ওই লাটটা চলে আসবে, চলে আসার পরে সহজে ক্লিক দিলে ইউজ করতে পারতেছো সহজে। তো এটা হচ্ছে কালার লুকআপ, যেটা দিয়া তুমি মানে প্রিসেটগুলো এখান থেকে মেনলি ইউজ করা হয়, আর প্রিসেট ইউজ করার অনেক জায়গা আছে। কালার লুকআপ হয়েছে এই জিনিসটা, এটা আমি অনেক ইউজ করি, আর এটা করতে মজা লাগে অনেক সহজে, এক ক্লিকে আমার কালার গ্রেডিং হয়ে যেতেছে যে কোনো জিনিস। আর এটা হচ্ছে ইনভার্ট। ইনভার্ট তো যেহেতু ইনভার্ট দেখাইছি ওই সময়, বাট ইনভার্টের যে ইয়াটা আছে, যে কন্ট্রোল করার যে সিস্টেমটা, ওইটা হচ্ছে এটা। এটা যে তেমন আমি এটা কাজ করি না ভাই, আমার এটা কাজে লাগে না, করিও না, দরকার পড়ে না। ইনভার্ট পোস্টারাইজ, এটা আবার কিছু ক্ষেত্রে কাজে লাগে, এই যে পোস্টারাইজ হয়ে যায়। হ্যাঁ, কিছু ইফেক্ট আছে, দেখবো যে ভিনটেজ টাইপের ইফেক্ট দিতে গেলে রেট্রো ভিনটেজ টাইপের অনেকে বানায়, টাইপোগ্রাফি বানায়, অনেকে টি শার্টের যে ডিজাইনগুলো থাকে ওগুলো বানায়, তখন আবার এই ইফেক্টগুলো দেওয়া লাগতে পারে, তখন এই পোস্টারাইজ দেওয়া ইফেক্টটা সহজে দিতে পারে, এই পোস্টারাইজ দেওয়া। আর পোস্টারাইজে আরও আছে, সিস্টেম আছে, দেখায় দিব।
হচ্ছে পোস্টারাইজ। থ্রেশহোল্ড হচ্ছে থ্রেশহোল্ড জিনিসটা সিলেকশনের মধ্যে কাজ করে আর কি। এটা দিয়ে তুমি সহজে সিলেক্ট করতে পারতেছো। কেমন জানো, ধরো তুমি একটা জিনিস যদি সিলেক্ট করতে যাও, এখান থেকে সিলেক্ট করতেছো, এই যে সিলেক্ট করতেছো, এই যে সিলেক্ট করতেছো, অথবা আমি এটা যদি না ইউজ করে যদি আমি ম্যাজিক ওয়ান টুল নেই, এতটুকু জায়গা সিলেক্ট হইতেছে, ঠিক না? বাট যখন আমি থ্রেশহোল্ডটা নিলাম, ক্লিক দেওয়ার পরে দেখো তোমার হোয়াইট পার্টটা পুরোটা সিলেক্ট করে নিছে। তখন এক ক্লিকে এতক্ষণ আমার নিচে যে এই লাইট পার্টটা আমার একটা ক্লিক করার পরে এই লাইট পার্টটা সিলেক্ট হয়েছে। যখন আমি এই ইয়েটা মানে আমি এটা ইউজ করি আর কি, জানি না বাকিরা এটা দিয়ে কী কাজ করে, বাট আমি থ্রেশহোল্ডটা ইউজ করি সিলেকশনের ক্ষেত্রেই। যখন আমি সিলেকশন হওয়ার পর যখন সেপারেট হয়ে গেছে অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন হোয়াইট পার্টটাতে যখন ক্লিক দিতেছি তখন সিলেক্ট হইতেছে এই জিনিসটাকে, তখন আমি মাস্কিং করতে পারতেছি সহজে। তো থ্রেশহোল্ড দিয়া সিলেকশনও করা যায়। লাস্টে গিয়ে আছে থ্রেশহোল্ড। গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়েও, গ্রেডিয়েন্টও একটা জিনিস, এটা দিয়ে আমি কাজ করি হচ্ছে কালার গ্রেডিং, দুইটা টোন, বাট এটার একটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে, ভালোই, এটা দিয়ে ভালোই অ্যাডভান্স লেভেলে কাজ করা যায়। যদি আমি ইউজ করি না তেমন একটা। স্মুথনেস এটা যাই তাহলে বুঝবা সহজে। রিভার্স দিলে কি হইতেছে, এখানে যে লাইট এটা কিভাবে কাজ করে, যেটা লাইট এখানে দুইটা কালার নিছি, দুইটা কালার আছে, একটা ইয়েলো একটা অরেঞ্জ। হ্যাঁ, দুইটা কালার দুইটা জায়গাতে চলে যাবে। ডার্ক পার্টে চলে যাবে একটা জিনিস, মানে একটা কালার ডার্ক পার্টে কাজ করবে, আর একটা জিনিস লাইট পার্টে কাজ করবে। এখন তুমি এটা ইউজ করছো, ইউজ করার পরে কি হয়েছে, অরেঞ্জটা গেছে লাইট পার্টে, আর হোয়াইট যে ইয়েলো যে টোনটা এটা চলে আসছে ডার্ক পার্টে। এখন আমি এটা চাই না, আমি চাই যে উল্টাবে জিনিসটা, যে এটা চলে যাবে লাইট পার্টে আর অরেঞ্জ কালারটা চলে আসবে ডার্ক পার্টে। তখন তুমি রিভার্স দিলে এখান থেকে আমাদের চলে আসতেছে। এটা দিয়ে কালার গ্রেডিং করা হয়। এটা আরও কাজ আছে, যদিও আমি সব কিছু কাজ তো আর পারি না, বইলে লাভ নাই, বাট কিছু কিছু কাজ করা হয় গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়া, কিছু কিছু কাজ সহজে করা হয়। আর লাস্টে এটা সবচেয়ে বেশি ইউজ করি এই সিলেক্টিভ কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে। সিলেক্টিভ কালার অনেক জোস একটা, মানে কী বলে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা দিয়া অনেক অনেক ভালো ভালো কাজ করা যায়। যেমন ধরো গ্রে স্কেলে, গ্রে টোনে যদি যে কোনো জিনিস আছে, যে কোনো জিনিস বলতে আমরা যখন ফটোগ্রাফি করি তখন সব ফটো কিন্তু বলি না, যে ছবিগুলো কিন্তু গ্রে স্কেলে হয় শুধুমাত্র কালার গ্রেডিং করার জন্য, পরবর্তীতে যাতে যে কোনো কালার টোনে যাওয়া যায়। তুমি ধরো একটা যদি আজকে যদি কালার না থাকতো, কালার গ্রেডিং হয়ে যদি বের হইতো একটা ক্যামেরা থেকে ছবি, অথবা একটা ক্যামেরা থেকে একটা ভিডিও, যারা ভিডিওগ্রাফি করে সিনেমাটোগ্রাফার, তার যদি ভিডিও শ্যুটের সময় যদি অলরেডি কালার গ্রেডিং হয়ে বাড়িত, তখন তো তোমার সেম মুডটা থাকতো না। তুমি চাইতে সামার ভাইব হয়ে যেত উইন্টার ভাইব, তুমি যদি চাইতেছো যে উইন্টার ভাইব হয়ে যেত সামার ভাইব। এই কারণে অলওয়েজ যারা ফটোশ্যুট করে, প্রফেশনাল যারা আছে, তারা গ্রে স্কেলে বা গ্রে টোনে শ্যুট করে। হ্যাঁ, ওইটার ডাইনামিক রেঞ্জ এতই হাই থাকে যে প্রত্যেকটা পিক্সেল মানে ইন্টারেক্ট করে একজন ফটোগ্রাফারের সাথে বা একজন এডিটরের সাথে। একটা ছবির প্রত্যেকটা পিক্সেল বা একটা ভিডিওর প্রত্যেকটা পিক্সেল সহজে ইন্টারেক্ট করে, এই জন্য ছবিগুলো তোলা হয়। আর ওগুলো বা আলাদা জিনিস, ওগুলো বুঝাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো যখন গ্রে স্কেলে বের হয়, তখন তুমি ওই গ্রে স্কেল ছবিটাকে যে কোনো কালার টোনে কালার গ্রেডিং করতে পারো। এখন তুমি যখন ওইটাকে কালার গ্রেডিং করবা, হ্যাঁ, তো তুমি তো যে কোনো টোনে নিবা। তুমি তো তুমি চাইতেছো সামার ভাইবে নিতে, তখন তুমি তো আর উইন্টারটাকে সামার ভাইবে নিতে পারবে না, তখন কালার পুরাই মানে বচকা যাবে, এক কথায় নষ্ট হয়ে যাবে পুরো ছবি। এই জন্য গ্রে স্কেলে থাকে যাতে যে কোনো কালারে শিফট করা যায়। আর এটা সিলেক্টিভ কালারটা হচ্ছে কি, যখন আমি গ্রে স্কেলে কাজ করতেছি, এটা পোস্টার করছি গ্রে স্কেলে আছে, এখন আমার কালার গ্রেডিং করা লাগবে, তখন আমি চাই ধরো এই ছবিটা নেই, এটাতে আমি সিলেক্টিভ কালার দিই। এখন সিলেক্টিভ কালারটা আসলে কাজ করে কীভাবে, ধরো এই ছবিটা নিয়েছি, এই ছবিটা নেওয়ার পরে এখানে রেড বলে দিয়েছে সিলেক্টিভ কালার, মানে কালারকে সিলেক্ট করে একটা কালার, স্পেসিফিক কালার। মাস্টার কালারও হয়, বাট আমি স্পেসিফিক কালারে করি, যেহেতু বলে দিছে যে সিলেক্টিভ কালার, যে কালারটাকে সিলেক্ট করবা ওই কালারটাকে টার্গেট করেই ও চেঞ্জিং নিয়ে আসবে। এই কালারটাকে যদি সিলেক্ট করি তাহলে এই কালারটাকে মানে টার্গেট করেই ও চেঞ্জিং নিয়ে আসবে। সেক্ষেত্রে আমি ধরো ব্লুটাকে টার্গেট করলাম, এখানে কালার লেখা আছে, রেড আছে, যদি ছবিতে রেড পার্ট নাই, এগুলো ম্যাজেন্ডা, রেড পার্ট নাই,
তো আমি চাইতেছি ব্লুটাকে আমি একটা একটা কিছু একটা করব, সেক্ষেত্রে আমি ব্লুটা নিলাম, সিলেক্ট করলাম, এটা ব্লু সায়ানের মাঝামাঝি একটা কালার। তুমি ব্লু সায়ান যে কোনো একটা সিলেক্ট করলে এই কালারটাতে মোটামুটি চেঞ্জিং আসবে। এটা পুরো ব্লু না, একবারে ব্লু না, যদিও ব্লুর পার্টটা এই স্কাইয়ের মধ্যে বেশি, এটা কিছুটা ব্লু এর দিকে পড়ে, এই কালারটা কিন্তু ব্লু না, এটা সায়ান, সায়ান কালার। তো তো আমি ব্লুটা নিছি, ব্লুটা নেওয়ার পরে কি হয়েছে দেখো, এখানে 4টা স্লাইডার আছে। এই ব্লুটার এই ব্লুটার যে কালারটা আছে, ব্লু কালারটা আর কি, এটার যে মানে কি বলে প্যারামিটারগুলা আছে, ওগুলা হচ্ছে এইখান থেকে ধরো সহজেই মানে কন্ট্রোল করতে পারো আর কি। এই স্লাইডার থেকে কীভাবে কন্ট্রোল করতে পারো, যেমন আমি ব্লুটাকে একটু রেডিশ টোন দিতে চাই, রেডের দিকে নিয়ে যেতে চাই, দেখি কি আসে। রেডের দিকে নিয়ে গেলে দেখবা যে পুরোপুরি রেড হয় না, বাট রেডের একটা ইফেক্ট আসছে। এখন এটা তো রেড হয় না, এটা ভায়োলেট কালার হয়েছে। ভায়োলেট কালার কেন হয়েছে তুমি খেয়াল করলে দেখবা, রেড আর যখন তুমি ফিজিক্যালি কিছু কালার নিচ্ছ, রেড আর ব্লু যদি তুমি মিক্স করো তখন দেখবে ভায়োলেট কালার বের হয়েছে, টার্সিয়ারি কালার, যেটা টার্সিয়ারি না সেকেন্ডারি কি একটা জানি বলে, সেকেন্ডারি কালার, ব্লু ভায়োলেট হচ্ছে সেকেন্ডারি কালার। এখন দেখো যখন রেডের দিকে নিয়ে আসছি, কালারটা রেডের দিকে চলে আসছে, মানে ভায়োলেট হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো এইভাবে বুঝবা না, এইভাবে সহজে বুঝবা না। আমি প্রজেক্ট করার সময় বুঝতে পারবা যে আসলে আমি সিলেক্টিভ কালারটা কেন কোথায় ইউজ করতেছি। আপাতত জাস্ট সিলেক্টিভ কালার বলতে একটা জিনিস আছে, অ্যাডজাস্টমেন্ট টুল আছে, এটা জাস্ট এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখো যে সিলেক্টিভ কালার বলতে একটা টুলস তোমার কাছে আছে। এটা কীভাবে কাজ করে বা লাইভ প্রজেক্ট কীভাবে কাজ করতেছে, ওগুলো লাইভ প্রজেক্টে দেখতে পারবা। ব্লু টোনটা আমি চাইতেছি যে এই ব্লু টোনটা একটু ডার্কের দিকে যাক, তখন এই যে দেখো লাস্টে একটা ইয়ে আছে, লেয়ার আছে, মানে স্লাইডার আছে, যেটা হচ্ছে ব্ল্যাক কালার লেখা, ওটা যদি ডার্কের দিকে নিয়ে যাও ডার্ক হবে, লাইটের দিকে নিয়ে গেলে লাইট হবে। সিলেক্টিভ কালার কই, আর একটা জিনিস দেখো যে কই এই কালারগুলো তো চেঞ্জ হলো না। আমি ব্লু এর দিকে নিয়ে লাইটের দিকে নিয়ে গেছি, ব্লু কালারটার লাইট চেঞ্জ হয়েছে, ডার্কের দিকে নিয়ে গেছি, ব্লু কালারটাই ডার্ক হয়েছে। শুধুমাত্র এইখানটাতে কালার আমার সিলেক্ট করা বলেছে, আমি ব্লুটাই সিলেক্ট করে রাখছি, যাতে শুধুমাত্র ব্লু পোর্শনটা, মানে ব্লু পোর্শনটাতেই যাতে এই ইফেক্টটা পড়ে আর কি, সোজা কথা। তো এই যে সহজে আমি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। এটা যে একটু ইয়েলো টোনে নিয়ে যাইতে, ব্লু কালারটা একটু ইয়েলো টোনে নিয়ে গেলে, এই যে ইয়েলো টোনে নিচে পরে কি আরও সাইনের দিকে গেছে, কারণ ব্লু এর সাথে যদি তুমি ইয়েলো কালার মিলাও তখন একটু সাইন টোনে চলে যাবে, এটা স্বাভাবিক। এটা দিয়ে মোডি টোন দেওয়া যায়, একবারে সুন্দর কালার গেট করা যায় আর কি, ছবি টবি, পার্সোনাল ছবিগুলা। আর যদি ব্লু এর দিকে নিয়ে যাও তাহলে দেখবো আরও ব্লু হয়েছে, ব্লুটাই আরও ব্লু হয়েছে, রয়্যাল ব্লু, যেটা মানে কি জানি কি ব্লু জানি বলে এটাকে। তো এই সিলেক্টিভ কালার দিয়ে এটা করতে পারো। এখন তুমি যদি চাও ম্যাজেন্ডা, তাহলে আমি সিলেক্ট করি ম্যাজেন্ডা, এই যে ম্যাজেন্ডা সিলেক্ট করলাম। ম্যাজেন্ডা সিলেক্ট করার পরে এটার চাই একটু লাইট বাড়াইতে, তখন আমি শুধুমাত্র ম্যাজেন্ডা লাইটই বাড়াইতে পারতেছি। দেখো এখন তো আবার স্কাইয়ের মধ্যে ইফেক্ট পড়তেছে না, কারণ আমি সিলেক্ট করে নিছি ম্যাজেন্ডা। তখন ম্যাজেন্ডা ডার্ক করলে ডার্ক হইতেছে, লাইট করলে লাইট হইতেছে। এইখান থেকে আরও যেগুলো আছে অনেকগুলাই নিউট্রাল যেটা আছে এটা অনেক কাজে লাগে। এটা দেখা যায় যে নিউট্রালটা কীভাবে কাজে লাগে, এই পুরোটা ছবি কিন্তু নিউট্রালে আছে, একটা গ্রে স্কেল এখানে ধরে নিছে আর কি, যে এটা একটা গ্রে স্কেলে আছে। এখন এই নিউট্রালটা নিলে হবে কি, এতক্ষণ সিলেক্ট করা কালারগুলোতেই আসছে, এখন যদি আমি চাই পুরো ছবিটাতে ইফেক্ট করব, তখন তো আমি ব্লু সিলেক্ট করলে তো শুধু ব্লুটা আসবে। আমি যদি ইয়েলো সিলেক্ট করি তখন ইয়েলোটা সিলেক্ট হবে। কিন্তু আমি যদি এখানে যদি নিউট্রালটা নেই, তখন দেখা যাচ্ছে যে পুরো ছবিটাই নিউট্রালি ও সিলেক্ট করে নিচ্ছে। এখন যদি ইফেক্ট দিই তাহলে পুরো ছবিটাতে ইফেক্ট পড়তেছে। এখন দেখো শুধু ম্যাজেন্টা আর এই যে ব্লু না, পুরোটাতে ইফেক্ট পড়তেছে। তো নিউট্রালের ব্যাপার হচ্ছে এটা, পুরোটাতে ইফেক্ট পড়বে। এটা দিয়ে খুব মজা করে ধরো কালার গ্রেডিং করা যায়। আর ব্ল্যাক নিলে কি হয় যে শুধুমাত্র ব্ল্যাক পার্টটাতেই দেখো ইফেক্ট পড়তেছে, বাকিগুলো তো পারে না। আর হোয়াইট আছে, হোয়াইটে ক্লিক দিলে হোয়াইট পার্টটাতেই এটার ইফেক্ট পড়বে। তো সিলেক্টিভ কালারের মজার বিষয় হইতেছে এটা যে প্রত্যেকটা কালার তুমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে করে ওটা কালার গ্রেডিং করতে পারতেছো। এই জন্য এই টুলটা আমার অনেক বেশি ইউজ করা হয়, এই অ্যাডজাস্টমেন্ট টুলটা আর কি। এখন অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা গেল ঠিক না, অথচ দেখো অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমি মাস্কিং নিয়েই বোঝাই নাই। যাই হোক, এটা আবার রিক্যাপ করলাম যেহেতু আগের ক্লাসটা রেকর্ড করি নাই, এই ক্লাসটা রেকর্ড হইতেছে। সিলেক্টিভ কালার গেল। এখন আসি এর পরেরটাতে, যে এই জিনিসটা কি দেখো, ফোল্ডার আসতেছে এখানে দেওয়ার পরে গ্রুপ হইতেছে। এই গ্রুপগুলো কি, ধরো তুমি করতেছো তোমার, আচ্ছা তোমরা কি আসো নাকি নাই,
শুনতে পারতেছো নাকি সবাই? জি ভাইয়া। এবার শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো এই গ্রুপের যে বিষয়টা, এটা হইতেছে ধরো তুমি একটা ভালো প্রফেশনাল লেভেলের একটা কাজ করতেছো, বাংলা লিঙ্কের জন্য একটা কেভি বানাইতেছো, অথবা গ্রামীণ ফোন, স্যামসাং অথবা আর বড় বড় কোম্পানির জন্য একটা কেভি বানাইতেছো, কি ভিজুয়াল। এখন ওইটাতে তুমি যখন কাজ করবা হিউজ লেয়ার হবে, 100 150 200 লেয়ার হবে। এখন তোমার যখন ইন্ডিভিজুয়াল একটা জিনিসকে চেঞ্জ করা লাগতে পারে, তো তুমি কি সেটাকে মানে এখান থেকে লেয়ার খুঁজা ধইরা তারপরে বের করবা? তখন তো তোমার 200 লেয়ার কি করবে, স্লাইড করে নিচে যাইতে হবে, উপরে যাইতে হবে, তারপরে দেখা কোনটা। এরপর এখানে তো থাম্বনেল ছোট ছোট, যদি অবজেক্টটা ছোট থাকে তাহলে এখানে আরো ছোট দেখাইতেছে, তো তুমি তো তখন আরো সহজে এই জিনিসটা গুলাই ফেলবা যে আসলে কই আছে মালটা। এই জন্য তুমি অর্গানাইজ করতে পারো। এখন অর্গানাইজ আমি কিভাবে করি? অর্গানাইজ আমি যদি আমার একটা প্রজেক্ট দেখাই যে আসলে অর্গানাইজ আমি কিভাবে করি, অর্গানাইজ করে রাখলে সবচাইতে ভালো। তুমি যদি কাজটা নাও করো, যে অন্য অন্য কেউ ধরে তোমার প্রজেক্টটা ধরে বুঝতে পারবে আর কি, সহজে সহজে কাস্টমাইজ করতে পারবে। ধরো যদি এই প্রজেক্টটা দেখাই, যেটা করছিলাম, দেখো এটাতে গ্রুপ করা আছে, এরপর গ্রুপ করা নাই, ও এটা হচ্ছে আগেরটা যেটা ইয়া করছিলাম, এটা দেখাই। আচ্ছা, এটাতে দেখো ঠিকই, এটা হাইড করি স্লাইডার। আচ্ছা, এটাতে দেখো গ্রুপ করা আছে। আচ্ছা, গ্রুপ করা আছে, কোনটাতে কি আছে কিভাবে বুঝবো? ছবিটা যেহেতু ব্যাকগ্রাউন্ডের কাজ নাই, ছবিটা এরকম ছিল, আমার ব্যাকগ্রাউন্ডে একটা সলিড লেয়ার আছে, কালার আছে, তো এটাতে আর ব্যাকগ্রাউন্ডের কাজ নাই, নাহলে আমার আলাদা একটা ফোল্ডারে তো ব্যাকগ্রাউন্ড, তখন আমার আলাদা একটা লেয়ারই হইতো ব্যাকগ্রাউন্ডের। এখন হয়েছে কি, মডেলের ছবিটা আছে জাস্ট, দেখো মডেল অন অফ করতেছি, শুধু মডেলের ছবিটাই আসতেছে। হ্যাঁ, এখন মডেলের জন্য আমি আলাদা ফোল্ডার রাখছি, এটার ভিতরে মডেলিং যে ইয়াটা আছে, লেয়ারটা আছে, এটার উপর যা কাজ হয়েছে সবগুলো জিনিসকে আমি কি করছি, ইন্ডিভিজুয়ালি সুন্দর করে ধইরা একটা ফোল্ডারের ভিতর নিয়ে আসছি। হ্যাঁ, তখন আমি সহজে এটা খুঁজে পাবো। তারপর আমি আলাদা করে কি ভাগ করছি, এফএক্স, মানে এটাতে তো অনেকগুলো ইফেক্টস দিছি, ওভারলে নাম কিছু গেছে, কালার গ্রেডিং এর জন্য এই দেখো অনেকগুলো জিনিস ইউজ করছি, এখানে বোকে টোকে গেছে, তারপর হচ্ছে কালার ব্যালেন্স, যদিও সিলেক্টিভ কালার নাই, অনেক আগের পুরান দেখা, অনেক পুরান কাজ এটা, এই জন্য আরও অনেক কিছু থাকতো। হ্যাঁ, যে জিনিসগুলো আমি ইউজ করছি ওগুলাই দেখো আলাদা করে, জাস্ট ওভারলে যেগুলো আছে ওগুলাই আমি এফএক্স হিসেবে একটা ফোল্ডারে রাখছি। তোমরা যে কোনো নামে, যাতে তোমাদের চিনতে সুবিধা হয় সহজে, এগুলো মানে নিজেদের মতো করে তোমরা অর্গানাইজ করবা। ক্রেডিট দিচ্ছি কেমন, ক্রেডিট সিন, কারণ নিচে অনেক সময় চেঞ্জিং আসে। হ্যাঁ, তো এই ক্রেডিট সিন বারবার আমার তো বের করাটা, খুঁজে বের করাটা টাফ। এই জন্য আমি ক্রেডিট সিনে কী করছি, আলাদা একটা ইয়া নিয়ে গেছি, ক্রেডিট, এখানটাতে ক্রেডিট থাকবে। টাইটেলটার জন্য দেখো আলাদা করে ফোল্ডার করছি, এখানে শুধু টাইটেল থাকবে। লোগোর জন্য আলাদা একটা ফোল্ডার আছে, এখানে শুধু লোগো থাকবে। এভাবে যে অর্গানাইজ করে রাখো যে কোনো প্রজেক্ট, এই প্রজেক্টটা তুমি যদি যে কোনো জায়গাতে দাও, কোনো ভালো মানুষকে দাও, তোমার দেখলেই বুঝবে যে তুমি প্রফেশনাল কোনো ডিজাইনার যে কিনা একবারে তোমার ফাইলটা অর্গানাইজ করে দিছো, গুছাইয়া দিছো। ইভেন তোমরা যদি একটা ফাইল সাবমিট করো, যখন টিচার্সকে দিবা, টিচার্স যখন এই ফাইলটা ওপেন করবে, ও নিজে দেখেই বুঝবে না ও খুব ভালো কাজ করছে। কারণ আমার যেটা হয়, আমি যখন আমার কোনো কলিগ অথবা আমার যখন কোনো সিনিয়র জুনিয়র হোক বা যে কেউ যখন একটা ফাইল আমাকে দেয়, 200 লেয়ারের একটা ফাইল দিল যেটাতে লেয়ার অর্গানাইজ করা নাই, ওই কাজটা আমার দেখলেই আমার মাথা গরম হয়ে যায় টোটালি, যে দূর এটা কী কাজ দিছে, কারণ লেয়ার অর্গানাইজ নাই, কোনটার ভিতরে কী আছে আমি কেমনে খুঁজে পাবো? আমি যে চেঞ্জ করবো, ও যে আমাকে প্রজেক্টটা দিল চেঞ্জ করার জন্য, কোনটার ভিতরে কী আছে এটা তো আমি জানি না। তো অর্গানাইজ করে দিলে তো ভালো হতো, আমি যে ফোল্ডারের ভিতরে যেটা আছে ওইটার উপরে আমি শুধু কাজ করতাম, বাকিগুলো তো আমার ধরারও দরকার পড়তেছে না। তো এই জন্য হচ্ছে কাজে লাগে হচ্ছে গ্রুপ। এখন গ্রুপটা শুধু এই জন্য না, গ্রুপের আরেকটা অনেক বড় একটা বেনিফিট আছে, একটা না আরও কয়েকটা বেনিফিট আছে গ্রুপের, দেখাইতেছি। তো এই জন্য তুমি যদি গ্রুপ করে রাখো তাহলে সহজে অর্গানাইজ করতে পারতেছো তোমার পুরো ফাইলটাকে। হ্যাঁ, তো এটা একটা জিনিস। এবার গ্রুপে টান দিয়া নিবা, দেখো গ্রুপের ভিতরে চলে গেছে, গ্রুপটাকে ক্লোজ করতে পারো, আবার ওপেন করতে পারো সুন্দর মতো এখান থেকে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে এই গ্রুপটাকে চাইলে মাস্কিংও করতে পারো। আচ্ছা, আমি মাস্কিং জিনিসটা স্কিপ করে গেছি। হ্যাঁ, মাস্কিং জিনিসটা লাস্টে একবারে দেখাইতেছি, মনে করছিলাম শর্ট হবে ক্লাসটা, রিক্যাপ করতে যে একটু বড় হয়ে গেল। মাস্কিং জিনিসটা দেখাইতেছি। তো এটা ছিল হচ্ছে এই জায়গাটার কাজ, গ্রুপের কাজ। এটা হচ্ছে একটা ইমটি লেয়ার নেওয়া, তুমি কাজ করতেছো, এখন তুমি চাইতেছো ব্রাশ দিয়ে একটা ইফেক্ট দিতে। হ্যাঁ, ব্রাশ দিয়ে একটা কিছু করতে চাও তুমি এখানটাতে, যখন ব্রাশ দিতেছো তখন
তোমার এই লেয়ারটাতে ব্রাশের কাজ করতেছে। এখন তুমি চাও যে না, এখন এই জিনিসটা যদি চেঞ্জ করতে চাও, নাড়া এখানে নিবা, তখন দেখবা যে নাড়াইলে আমার এই এটা তো যাইতেছে, সাথে আমার নিচের লেয়ারটাও যাইতেছে, কারণ কি আমি এটার উপরে কাজ করছি। এখন যদি আমি একটা ফাঁকা একটা লেয়ারের উপরে কাজ করতাম, আর ওই কাজটাকে যদি ধরো ফাঁকা লেয়ারের উপরে যদি আমি এই ড্রটা করতাম, এখন এই ড্রটাকে যদি আমি ফাঁকা লেয়ার থাকতো, তখন এটা আমি সহজে অন্য জায়গাতে মুভ করতে পারতাম। এই জন্য ইমটি লেয়ারের দরকার পড়ে। এই যে ইমটি লেয়ার নিছি, এখন ইমটি লেয়ার নেওয়ার পরে এই যে ড্র করলাম। এখন আমি চাইলে এটাকে আলাদা করে এই যে লেয়ারটা ধরলাম, কন্ট্রোল টি, আলাদা করে আমি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারতেছি, নিচে আমার কোনো ইফেক্টই পড়তেছে না। তো এটা হচ্ছে আলাদা নতুন একটা ইমটি লেয়ার নেওয়ার কাজ। আর এই লাস্টের ডিলিট, এটা তো সহজই, কি ডিলিট তুমি চাইলে এভাবে ধরে কিবোর্ডে ডিলিটে ক্লিক দিলে ডিলিট হবে, অথবা ড্র্যাগ করে নিয়ে গেলে ডিলিটের উপরে বিনের মধ্যে ছেড়ে দিলে তারপর ডিলিট হয়ে যাইতেছে, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় তুমি যদি ডিলিটে ক্লিক দাও, এটা আসতেছে পপ আপ, এটাতে ইয়েস দিলে ডিলিট হয়ে যেতেছে। তো লেয়ার ডিলিট করার 3টা ওয়ে, সহজ 3টা ওয়ে হচ্ছে এইগুলা। এইটার পার্টও শেষ। এখন লাস্ট একটু কথা বলবো, ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে মাস্কিং। মাস্কিং জিনিসটা তোমাদেরকে তো মোটামুটি কনসেপ্ট দিছি, এখন আরও একটু কনসেপ্ট দেই। একটু লাইনে থাকো সবাই। হ্যালো, শুনতেছো? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, দীপ কিছু বলতেছিল, দীপ কিছু বলবা? কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। শিখাও শিখাও, পোলাপান্ডে শিখাও। এই হচ্ছে কাহিনী। এটা ছিল হচ্ছে ডিলিটের এটা মাস্কিংয়ে যায়। মাস্কিং জিনিসটা হচ্ছে ইফেক্টিভ একটা জিনিস। মাস্কিং ছাড়া কোনো কাজই হয় না বলতে গেলে। কোনো কাজই হয় না মাস্কিং ছাড়া। প্রজেক্ট যদি কোনো একটা প্রজেক্ট বের করে দেখাতে পারতাম সহজে, তাহলে বুঝতে পারতাম। এটাতে নাই। আচ্ছা, মাস্কিং জিনিসটা বুঝাই, কনসেপ্টটা ক্লিয়ার করি। মাস্কিং হচ্ছে, প্রথমে যে আগের ক্লাসগুলোতে বলছিলাম মাস্কিং কি, এই যে মাস্ক নরমালি এই যে মাস্ক যেটা হচ্ছে ডার্ক পার্ট, এটা আমার দেখা যাইতেছে না। দেখো এই লোকটার ডার্ক পার্টটা দেখা যাইতেছে না, যেটুকু হচ্ছে হোয়াইট পার্ট বা লাইট পার্ট, ওই পার্টটাই দেখা যাইতেছে। তো সেম ওয়েতে মাস্কিং জিনিসটা কাজ করে, লেয়ার মাস্ক। হ্যাঁ, তো এটাতে কীভাবে মাস্ক করতে পারি? এই যে মাস্কিং যে ইয়াটা আছে, অপশনটা আছে, এটাকে বলে মাস্ক, লেয়ার মাস্ক। তারপরে এখানে দেখো একটা মাস্ক খুলে গেছে, হোয়াইট এখানে আসছেই তো, হোয়াইট ভিজিবল, আর যে এটা ডার্ক থাকতো তাইলে ইনভিজিবল হয়ে যেত। এখন যেহেতু হোয়াইট পার্টে আছে, তার মানে এটা যদি আমি ডার্ক করছি এক ক্লিকে, কীভাবে করছি? ইনভার্ট করে দিছি। আমরা জানি ব্ল্যাকের ইনভার্ট কালার হচ্ছে হোয়াইট। এখন কন্ট্রোল আই ক্লিক দিলে ইনভার্ট হইতেছে, শর্টকাট আগেই বলছি যে কীভাবে ইনভার্ট করতে হয়। কন্ট্রোল আই ক্লিক দিলে ইনভার্ট হইতেছে, দেখো পুরোটাই হাইড হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে হাইড হয়ে গেছে। এখন তুমি চাও যে তোমাকে এই পার্টটাকে শুধু এই পার্টটা, এই যে ক্লাউডের পার্টটা ভিজিবল থাকবে, আর বাকি সব ডিলিট মুছা যাবে। এখন তুমি চাইলে তো সিলেক্ট করে, এবার সিলেক্ট করলা, সাপোজ এভাবে সিলেক্ট করলাম, মনিটরটা একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, ধরো এই যে এই পার্টটাকে, একটু লাইনে থাকো। এখন এটাতে যদি আমি সাপোজ টেক্সট লিখলাম কিছু, আরে ফোল্ডারটা কই? ওই ছবিটাই নেই।
এটাতে টেক্সট একটা ধরো লিখলাম। এখন টেক্সটের মধ্যে যদি মাস্কটা ইউজ করি, সাপোজ এই যে নিলাম, নেওয়ার পরে আমি বলছি যে যেটা যেটা ব্ল্যাক হবে, যে পোর্শনটা ব্ল্যাক হবে ওইটা হাইড হয়ে যাবে, যেটা হোয়াইট থাকবে ওইটা ভিজিবল থাকবে, ঠিক না? এখন এইখানটাতে আমি চাই যে যে মেয়েটার মুখের উপর যে টেক্সটটা পড়ছে ওইটা হাইড হয়ে যাক, মানে আমি মেয়েটাকে সামনে যাইতেছি। তো আমি রাফ সিলেকশন করতেছি নর্মালি, তোমরা তো আরও ভালো করে সিলেকশন করে নিবা। নিয়ে আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক দিই, আর আরেকটা জিনিস এখানে অবশ্যই খেয়াল রাখবা, এই দুইটা জিনিসের যাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। যখন মাস্কে ক্লিক দিয়েছি তখন আমি কিন্তু টেক্সটে নাই, এই যে খেয়াল করলে দেখবো যে টেক্সটে ক্লিক দিলে দেখো এইখানটাতে হাইলাইট হইতেছে, মানে টেক্সট সিলেকশনে আছে, তখন কালারটা দেখো অন্যরকম। এখান থেকে যেটা চেঞ্জ করবা টেক্সট কালার চেঞ্জ হবে। হ্যাঁ, টেক্সট কালার তো ধরো আমি এটা দিলাম, টেক্সট কালার চেঞ্জ হবে। আমি এই পার্টটা না, আমি মাস্ক পার্টটাতে যেহেতু কাজ করবো আমি মাস্কে ক্লিক দিয়ে নিছি। যখন মাস্কে ক্লিক দিছি, মাস্কের যে চারপাশে দেখো একটা হোয়াইট হাইলাইট পড়ছে আর কি। হ্যাঁ, তো এটা সিলেক্ট হয়েছে। এখন যখন আমার এই আছে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তখন ব্যাক স্পেসে ক্লিক দেওয়ার যদি তুমি কন্ট্রোলে ক্লিক দিয়ে যদি ব্যাক স্পেসে ক্লিক দাও, তাহলে দেখবে এখানে হচ্ছে এইটুকু রিমুভ হয়ে গেছে। কীভাবে? এখন ধরো ব্ল্যাক আছে সামনে, এটা তোমার ফরগ্রাউন্ড মানে উপরে আছে, তার মানে এটা কাজ করবে, এটা পিছনে নিয়ে যেতে হবে, এই যে এইটাতে ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। তখন আমি এটাতে ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেছি। এখন তুমি সহজে যদি কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক দাও, তাহলে দেখবা এটা এখান থেকে চলে যেতেছে সুন্দর মতো। এখন এইখানে খেয়াল করো, এই যে অংশটা দেখছো, খেয়াল করা যে এখানে ব্ল্যাক হয়ে গেছে, হোয়াইট আছে পুরোটা এরিয়া, এখানে ব্ল্যাক হয়ে গেছে। এটার কনসেপ্টটা কি? যে আমার একটা টেক্সট লেয়ার, এটা পুরোটা টেক্সট লেয়ার, এই টেক্সট লেয়ারে আমি যেই জায়গাটুকু দেখাতে চাইতেছি ওই জায়গাটাই আমার একমাত্র হোয়াইট পার্টে আছে, যে জায়গাটা আমার ব্ল্যাকে আছে ওই পার্টটা একবারে হাইড হয়ে গেছে, পুরোটাই চলে গেছে। হ্যাঁ, তো এটা করবো কেন? আমি তো চাইলে এই টেক্সটটাকে ডিলিট করে দিতে পারতাম। এখন ডিলিট করলে হবে কি তুমি এগেইন যখন কোনো কিছু আনতে যাবা ওই জিনিসটাকে আর আনতে পারবা না। এখন আমি ধরো সাপোজ ডিলিট করে দিলাম, এখন যে ডিলিট যে করে দিচ্ছি, এখন আমি চাই যে ব্যবহার চাকা হয়েছে লেখা, আমি চাই যে এইটুকু আনতে। এখন তুমি এটা তো নতুন করে করা লাগবে, তো সেক্ষেত্রে এটা ভালো হতো না যে তুমি যদি এই জিনিসটাকে আবার এইটুকু হোয়াইট করে দাও, এইটুকু যদি তুমি হোয়াইট করে দাও, এভাবে যদি তুমি হোয়াইট করে দাও, তাহলে দেখো সুন্দর মতো আবার আয়সা যাইতেছে, ওই পি এর পার্টটাই দেখো সুন্দর করে আয়সা পড়তেছে, ঠিক না? আবার এইখানে দেখো এতক্ষণ কেমন ছিল, এখন দেখো এই পার্টটা সোজা হয়ে গেছে একবারে। তো এটাই আর কি, যে যেখানটাতে ব্ল্যাক থাকবে ওইটুকু হচ্ছে ভিজুয়াল, মানে হাইড হয়ে যাবে, যেটুকুতে হোয়াইট থাকবে ওইটুকু ভিজিবল থাকবে অলওয়েজ। এটা হচ্ছে লেয়ারের একটা মানে মাস্ক করার কনসেপ্ট। আর এটাই সবাই এই যে ব্যাকগ্রাউন্ড ডিলিট অথবা কোনো টেক্সট হোক, শেপ হোক, যে কোনো কিছুর জিনিস মানে ডিলিট করবে না। ডিলিট করলে ওই জিনিসটা আবার আনতে পারবে না। হ্যাঁ, এখন যদি ধরো কী হয়েছে, আমি যদি দুটো ছবি নেই, আমি গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, আছেই আমাদের এখানে, এটাই নিলাম। সাপোজ এই ছবিটা নিলাম, এই ছবিটা নেওয়ার পরে কি হইতেছে, এটা খোলাই ছিল, এই ছবিটা নিলাম। এখন আমি এখানে স্কাই চেঞ্জ করতে চাই, এই স্কাইটা চেঞ্জ করে আমি এই স্কাইটা দিতে চাই। ধরো এই স্কাইটা আমি দিতে চাই, এখানে এই স্কাইটাকে আমি দিতে চাই। কারণ তুমি চাইলে কি এই স্কাইটাকে ডিরেক্ট দইরা অথবা ইরেজার যে টুলটা আছে, টুল দিয়া তুমি ডিলিট করে দিতে পারতেছো। এবার ডিলিট করে দিতে মিক্স হয়ে গেছে। এই রে, এখন একটা জিনিস দেখো, এই যে ডিলিট করলাম আমি, এটা রাস্টারাইজ করে নেই। এখন এই যে ডিলিট করলাম,
ডিলিট করে দেওয়ার পরে মনে হলো কি আরে আমার তো এই যে ব্লুটা তো একটু বেশি এসে পড়ছে, আমি চাই এইখানটাতে থাকো, ব্লুটা না দেখা যাক। এখন তো তুমি যে ডিলিট করে দিছো এইখানটাতে যে ডিলিট হয়ে গেছে, এই জিনিসটা আবার ব্যাক করবা কীভাবে? ব্যাক করার তো কোনো ওয়ে নাই। আবার নতুন করে ব্যাকে যায়, তারপরে আবার মুছো, আবার সুন্দর করে মুছা, আবার করো, আবার একটু চলে গেছে, আবার চাও যে না আরও নিচে থাকবে, আবার ব্যাকে যাও, আবার নতুন করে মুছো, তারপরে আবার এইভাবে যাও, এইভাবে অল্প অল্প করে গেছো। এখন এটা তো স্কায়ের ক্ষেত্রে নর্মালি দেখতে পাচ্ছ, একবার দুবার তিনবার মাথায় হয়েছে। বাট যখন একটু ভালো কোনো সাবজেক্ট নিয়ে কাজ করবা, তখন দেখা গেছে যে এইভাবে পুরাটা কইরা আসছো, এখন যদি চলে যায় আবার আনতে যাও, তখন তো আবার পুরাটা কাটা লাগতেছে। এই জন্য ইউজ করতে হয় মাস্ক। যখন তুমি মাস্ক করে নিবা, তখন আমি দেখো এখন ব্ল্যাক কালার ইয়াটা নেই, ব্রাশ নিলাম ব্ল্যাক কালার, মানে আমি এই এরিয়াটাতে ব্ল্যাক কালারে পেইন্ট করব। এই যে ব্রাশ নিলাম, ব্ল্যাক কালারটা নিলাম, এই যে পেইন্ট করতেছি, খেয়াল করে দেখো যে এখন আইসা পড়ছে, সমস্যা নাই। এই যে এখানে ব্ল্যাক হয়ে গেছে, উপরের টুকু হোয়াইট, যেটুকু হোয়াইট আছে ভিজিবল, যেটুকু ব্ল্যাক আছে ওইটুকু হাইড হয়ে গেছে। এখন আমি চাই যে আবার হোয়াইট কালারটা নিয়ে, উল্টা দিলাম, হোয়াইট কালারটা নিয়ে আমি এই পোর্শনটুকু আবার আনবো। দেখো হোয়াইট দিয়ে ঘষা দিতেছি, ঠিকই ওই পার্ট আইসা পড়ছে। তো আমার তো কোনো লস হইতেছে না এই মাস্কিং নিয়ে। আমি পরে চাইলে যে কোনো সময় এটাকে কাস্টমাইজ করতে পারতেছি। যেই জায়গাটুকু থেকে আমি মুছতে চাইতেছি, যেই জায়গাটুকু থেকে আমি ফ্লোটা কমাই মুছতে চাইতেছি, ওই জায়গাটুকু থেকে আমি মুছা দিতে পারতেছি। কারণ আমি ওই চাই যে না এটা এই পার্ট থেকে বেশি মুছা গেছে, তখন আবার এটা আবার চেঞ্জ করার, টগল করার একটা সিস্টেম হইতেছে এক্স। এক্স এক্স মানে তো বুঝো যে এই পাশ থেকে ওই পাশে, এটা এই পাশে চলে যাবে, এটা ওই পাশে চলে যাবে, মানে এক্স দেখে তো বুঝবা এক্স এর সিম্বলটা কীরকম হয়। তো এক্স এ ক্লিক দিলে দেখবা এই প্যালেটটা চেঞ্জ হইতেছে, নিচেটা উপরে আসতেছে, উপরটা নিচে, উপরটা নিচে, নিচেরটা উপরে। তো যখন আমি এক্সের মধ্যে দিতেছি চেঞ্জ হয়েছে কালারটা, কারণ হোয়াইট কালার নিয়ে আবার ঘষা দিতেছি, চলে আসতেছে, আবার ব্ল্যাক কালারটা নিয়ে ঘষা দিতেছি, চলে যেতেছে, আবার হোয়াইট নিলাম, চলে আসতেছে। তো এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, মাস্ক কইরা কাজ করাটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো এই সেম ওয়েতে আমি যদি চাই যে এই টেক্সট লেয়ারে মাস্ক নিলাম, আমি যদি চাই যে একটু ঘষা দেই ব্ল্যাক কালারটা নিয়ে, ব্ল্যাক কালারটা নিয়ে একটু ঘষা এই লেখাটাকে চুলের পিছনে দিয়ে দিই, বা এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। এই মেয়েটার ব্যাকগ্রাউন্ডে দেখো চলে গেছে, লেখাটা মনে হবে মেয়েটার ব্যাকগ্রাউন্ডে আছে। সিম্পলি দেখলে মনে হবে এই লেয়ারটা মেয়েটার ব্যাকগ্রাউন্ডে আছে। এখন এটা কিন্তু মেয়ের লেয়ারের উপরে কিন্তু টেক্সট আছে ঠিকই, এটা তো মেয়ের পিছনে যায় না। আমি বলছিলাম যে লেয়ার যেটা উপরে থাকবে ওইটাই শো করবে, হ্যাঁ উপরে যেটা আছে এটাই শো করতেছে, বাট আমি মাস্কিং করে লেয়ারটাকে মুইছা দিছি সহজে, পেছনে চলে গেছে, বোঝা যাইতেছে পেছনে চলে গেছে, কিন্তু আদৌ এই জিনিসটা সামনেই আছে। এটা হচ্ছে একটা জিনিস। এখন আরেকটা জিনিস কি, তুমি চাইতেছো যেখানে টেক্সটটা বসছে, আসলে আমি যে টেক্সটটা যে একটু নিচে হইতো তাহলে ভালো হইতো, এটা বেশি উপরে হয়ে গেছে। এখন তুমি কি করতেছো, এই টেক্সটের যে লেয়ারটা আছে কন্ট্রোল ক্লিক দিয়ে নিচে নিয়ে আসতেছো। এখন নিচে নিয়ে আসার পরে তো মাস্কটা নড়ে গেছে, এই যে এখানে যে মাস্কিংটা করছিলা এটা নড়ে তো আবার চুলের উপরে আসতেছে, তো তোমার তো কোনো লাভ হয় নাই, ঠিক না? তোমার কোনো লাভ হইলো না, নিচে নিয়ে আসছো কিন্তু দেখো চুলের উপরে চলে আসছে। তো আবার নতুন করে মুছো, আবার নতুন করে এই যে এটাতে মাস্কিং এ যায়, আবার নতুন করে মুছো, আবার নতুন করে আনো। তো এই জিনিসটা প্যারা না, তখন তোমার কাজে লাগবে হচ্ছে এই যে লিঙ্ক করা, দেখো যে টেক্সট আর মাস্কিং এর মাঝখানে একটা লিঙ্কের সুন্দর একটা আইকন আছে ছোট, এইটা তুমি উঠায় দাও, ক্লিক দিলে উঠে যাবে, আবার এই ফাঁকা জায়গাটাতে এসে ক্লিক দিলে চলে আসবে, এটাতে উঠায় দাও। মানে কি, আনলিঙ্ক হয়ে গেছে এই টেক্সট লেয়ারটার সাথে, তোমার এই মার্কসটা আনলিঙ্ক হয়ে গেছে। তখন তুমি টেক্সটটা তুমি নাড়াও, ও নড়বে না, ওর জায়গাতে থাকবে, ও নড়বে না, কারণ ওর সাথে ওর লিঙ্ক নাই, কোনো লিঙ্ক আপ নাই, তো নড়বে কেন? তো এখন তুমি হচ্ছে এই টেক্সটটাকে তুমি নাড়াও, তখন দেখতেছো যে কি সুন্দর মতো ওই যে সেম জায়গাতে যেহেতু মাস্কিং পড়ে আছে ওই জায়গাটুকুতে এটার ইফেক্ট পড়বে না। নড়াইতেছ, দেখো ওইটুকুতে কোনো চেঞ্জিং নাই। এই হচ্ছে লিঙ্ক আর আনলিঙ্কের ব্যাপারটা, এটা অলওয়েজ ইউজ করবা কেন, এই যে যখন মুভমেন্ট করানো লাগতে পারে, কম্পোজিশন করতেছো, মনে হইতেছে এই পাশে বেশি হয়েছে এই পাশে কম, তখন তুমি যখন এটা নাড়াইতে যাবা তখন দেখবা যে এই যে নইরা দেখো পিটা চলে আসছে মুখের উপরে। এখন যদি আমার আনলিঙ্ক করা থাকতো তখন আমি যতই এদিকে নিয়ে আসি পি আর আসবে না, কারণ মাস্ক তো এই আগের জায়গাতেই পড়ে আছে, মাস্ক আগের জায়গাতে পড়ে আছে, শুধু তোমার লেয়ার নড়তেছে।
এই জন্য লিঙ্ক আনলিঙ্কের মানে করার দরকার পড়ে আর কি। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, এখানটাতে আরেকটা জিনিস আছে কেমন, এই জায়গাটাতে আরেকটা জিনিস দেখায়। এই যে আগের ক্লাসে দেখাইছিলাম না মাস্কিং স্মার্ট অবজেক্টের যে একটা ব্যাপার, এই জিনিসটা হচ্ছে স্মার্ট অবজেক্টটা আছে। হ্যাঁ, তখন এই জিনিসটা যদি আমি ছোট করি বড় করি কোনো তফাৎ হবে না, মানে এটাতে যে পিক্সেলগুলো আছে ওই পিক্সেলগুলো লুজ হবে না। কারণ পিক্সেল যদি হারা যায় তাহলে তো এটা বড় করলে ফাইটা যাবে ছবিটা, ঠিক না? তো সেই ক্ষেত্রে তোমার স্মার্ট অবজেক্ট ভাঙা যাবে না, স্মার্ট অবজেক্ট আছে। এখন তুমি এটাতে কাটতে চাও, তুমি চাও যে না আমি চাই এইটুকু এই পোর্শনটা এই ফ্লাওয়ারটা মেয়েটার পিছনে চলে যাবে, ইয়াটা সামনে আসবে, মেয়েটা সামনে আসবে। এখন তুমি যদি ইরেজ করতে চাও দেখবে এটাতে কাজ করবে না, কারণ স্মার্ট অবজেক্ট করা মানে কি জানো, তো স্মার্ট অবজেক্ট চলে গেছে, এখন তুমি বুঝতে পারবা স্মার্ট অবজেক্ট নাই। স্মার্ট অবজেক্ট চলে যাওয়া মানে সে তার মানে যে সোর্স এটাও হারাইছে, যে সোর্স পিক্সেলগুলা ওগুলা সব হারাইছে। এই জন্য স্মার্ট অবজেক্ট রাখা অবস্থায় এটাকে যদি মুছতে চাই তখন কাজে লাগে হচ্ছে মাস্কিং অপশনটা, তখন হচ্ছে আমি সহজে মাস্কিং করতে পারতেছি। স্মার্ট অবজেক্ট আছে আমার, এই জিনিসটা নষ্ট হবে না, কোনো কিছুই হবে না, কিন্তু আমি মাস্কিং করতে পারতেছি সহজে। মাস্কিং করে নিছি। এটা যদি আমি সাবজেক্ট, এই সাবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে কন্ট্রোল ব্যাকস্পেস, এন্টার উপরে যে ব্যাকস্পেস আমরা টাইপ করার সময় যখন কাটতে গেলে যখন ভুল টাইপ করছি একটু আগে যাব কাইটা 2-3টা লেটার কাটবো, তখন যে বাটনে ক্লিক দেই ওই বাটনে ক্লিক দেবো আর কি। কন্ট্রোলে ক্লিক দিলাম, ব্যাকস্পেসে ক্লিক দিলাম, দেখো এইটুকুতে মাস্কিং হয়ে গেছে, শুধু এই মেয়েটা মাস্কিং হয়ে গেছে, পিছনে বোঝাইতে যে এই পিছনে চলে গেছে। এখন তুমি যদি এটা নাড়াও যে না এই ফ্লাওয়ারটা মাঝখানে পড়ে নাই, এই পাশে কম এই পাশে বেশি, তখন নাড়াইতে গেলে দেখো উপরে চলে আসতেছে, মেয়েটার উপরে চলে আসছে, এই পাশে আবার বাইরে গেছে আর কি, মানে দেখা যাইতেছে। তো এখন যদি তুমি আনলিঙ্ক করে নিতা তাহলে ফ্লাওয়ারটা সহজেই সরাইতে পারতেছো, এই যে সহজেই সরাইয়া যে কোনো জায়গায় নিতে পারতেছো, কোনো চেঞ্জ হইতেছে না, মাস্কিংয়ের কোনো চেঞ্জ হইতেছে না আর কি, নিয়ে যেতে পারতেছো। তো এটা কাজে লাগে হচ্ছে স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় যদি তুমি ইউজ করো, মাস্কিংটা ইউজ করো, তখন দেখবো যে সহজেই কোনো পিক্সেল লুজ না করেই ওর মতো কাজ করতেছে। তারপর হচ্ছে এই মাস্কিংটা অনেক সময় অফ করা লাগতে পারে। অফ করা লাগতে পারলে কেমন যে তুমি এখানে মাস্কিং করে ফেলাইছো, এখন যদি তোমার দেখতে হয় কতটুকু এরিয়া মাস্ক হয়েছে, তখন তুমি আবার ডিলিট করে মানে আগেরটা দেখা লাগতে পারে, এখন আবার নতুন করে মাস্ক করবা, সেক্ষেত্রে তুমি এই মাস্কটা অন অফ করতে পারো। শিফটে ধরে ক্লিক দিবা মাস্কে, দেখবা যে অফ হবে, এই দেখো ক্রস আসছে, মানে মাস্কিং এখন অফ আছে। আর যদি শিফটে ধরে ক্লিক দাও দেখবা অন হয়ে গেছে মাস্কিং। অন অফ করে এই মানে শিফটে প্রেস করা অবস্থায় মাউসে ক্লিক দিবা, রাইট বাটনে, মাউসের রাইট বাটনে যখন ক্লিক দিবা তখন এটা অন অফ হবে, মাস্কিংটা অন অফ হবে। এখন এখানটাতে আরেকটা মজার বিষয় আছে কি, এটা থেকে প্রপার্টিসে যাই, এই যে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিস এখান থেকে উইন্ডো থেকে প্রপার্টিস নিয়ে আসবা, প্রপার্টিসে গেলাম, এখান থেকে মাস্কিং এর আবার কিছু ইন্ডিভিজুয়াল কিছু জিনিস আছে দেখানোর জন্য। এখন এই দুইটা জিনিস কি দুইটা স্লাইডার দেখাই, দেখলেই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ডেনসিটি তো বলছি কি ইন্টেন্সিটি বা ওপাসিটি অনেক হিসেবে তুমি ধরতে পারো। তো মাস্কিং এর ওপাসিটি, আমি যে মাস্ক করছি এরিয়াটা, এই এরিয়াটার ওপাসিটি কমাইতে পারবা বাড়াইতে পারবা। যে মাস্কিং এরিয়াটা কমতেছে বাড়তেছে, দেখো বাইরের গুলো তো ঠিকই আছে, যেই এরিয়াটা মাস্কিং হচ্ছে দেখো গ্রেতে গেছে, এখন কিন্তু ওই যে মাস্কার নিয়ে আসলে গ্রেতে আসছে, 50% গ্রে, এটা হোয়াইটও না ব্ল্যাকও না, গ্রেতে আছে, তার মানে কি হাফ দেখা যাবে, যেহেতু 50% আছে 50% আছে। যদি এটা একবারে কমায় দাও দেখো হোয়াইট হয়ে গেছে, তার মানে নাই। আর ডেন্সিটি যদি বাড়ায় দাও তাহলে সুন্দর মতো চলে আসছে ব্ল্যাক কালারটা, তো ডেন্সিটি। আর এই যে পরে আছে ফেদার কি, ফেদার মানে আমরা বুঝি ফেদার মানে স্মুথ করবে আর কি, ব্লেন্ড করতে সাহায্য করে আর কি, ফেদার দিয়ে তুমি স্মুথ করতে পারো মাস্কিংটা। দেখো সাইডে একটা মানে স্মুথ হওয়ার জন্য একটা ইফেক্ট পড়ছে, এই পাশে ওই পাশে দুই পাশে। তাছাড়া তুমি এইখানে দেখো, এখানে দেখতে পারো সহজে কেমন জানো, এই যে দেখো এই যে আমি দেখতেছি অলটাতে শিফটে ক্লিক দিয়ে যদি প্রেস করো তাহলে তোমার মাস্কিংটা ডিজেবল হয়ে যাবে, মাস্কিং ডিজেবল হচ্ছে। এটা যদি ডিজেবল করতে চাও মানে শর্টকাট হচ্ছে শিফটে ধরে ক্লিক দিবা ডিজেবল হবে, আর যদি ম্যানুয়ালি করতে চাও রাইট বাটন ক্লিক দিবা, ডিজেবল লেয়ার মাস্ক লেখা আছে, এই ডিজেবল লেয়ার মাস্কে ক্লিক দিলে
তারপর ডিজেবল হইতেছে। এটা হচ্ছে লেয়ার মাস্কিং এর যে সিস্টেমটা। আর অল্টাতে ক্লিক দিলে তো এইখানে শো করতেছে। এখন ফেজারটা যদি কমাও তাহলে হার্ড হইতেছে, ফেজারটা বাড়াইলে দেখো সফট হবে। যে মাস্কিং সিলেক্ট হয়েছে এটা তো সফট হইতেছে ফেজারটা দিয়া। তখন আবার এখন যদি অল্টাতে প্রেস করে যদি আবার ক্লিক দিয়ে চলে আসতেছে সুন্দর মতো। তো এই দুইটা জিনিস হচ্ছে মাস্কিং এর ডেনসিটি আর ফেদার, এই দুইটা জিনিস কন্ট্রোল করে এই দুইটা স্লাইডার দিয়া। আর একটা জিনিস আছে, আর একটা জিনিস কেমন, ধরো এই মাস্কটাই যে মাস্ক করছো, যে মাস্কটা একবার করা হয়েছে, এখন তুমি চাইতেছো যে এখন এই ফ্লাওয়ারে এই মাস্কটা আছে, সেম মাস্কটা আমি করব এটার উপরে, এই ছবিটার উপরে সেম মাস্কটা করব। হ্যাঁ, আমি চাই যে এই মাস্কটা এটার উপরে যাক, তো তুমি এটা রিপ্লেস করে দিবা, এই মাস্কটা নিয়ে ধরে এটাতে ছেড়ে দিবা। এখন যদি ধরে নিয়ে ছেড়ে দাও, আগেটা থেকে দেখো মাস্কটা চলে গেছে। এখন তুমি চাও এটাতেও থাকুক এটাতেও থাকুক, দুই জায়গাতেই মাস্ক থাকুক, তখন অলটাতে ক্লিক করে ধরে, অল যেটা এটাতে ক্লিক করে ধরে নিয়ে যদি ছেড়ে দাও দুইটাতেই থাকবে। মানে জাস্ট মাস্কটা কপি হয়েছে, ডুপ্লিকেট হইয়া এখানে ছাড়ছি পরে সুন্দর মতো ডুপ্লিকেট হয়ে গেছে। এটা হচ্ছে ডুপ্লিকেট করে এইভাবে। এখন আর একটা ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, এটা দেখে মোটামুটি শেষ করে দেবো মাস্কিং এর পার্ট। খুব শর্টকাটে, মানে একবারে তাড়াতাড়ি গেছি, যেহেতু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আরেকটা জিনিস আছে এখানটাতে, যেটা হইতেছে সাপোজ যে তুমি এই যে ইমেজটা আছে, এই ইমেজটাতে কি করছো, তুমি একটা ইফেক্ট দিছো। এটাতে একটা ইফেক্ট দিছো, এইখানটাতে একটা ইফেক্ট দিলা, সিলেক্ট সাবজেক্ট, এটা আমি মাস্ক করছি, এটা আমি মাস্ক করলাম, সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে মাস্ক করে নিছি। দেখো বাকিগুলোতে নাই, এখানে একটা ইফেক্ট পড়ছে, ফিল করার দিয়ে একটু মুছলাম। এখন আমি ঘষা দেওয়ার পরে দেখো এখানে আবার আয়সা পড়ছে একটু। আমি যখন ভালো করে এই যে এই কয়েকটা চুল আছে যেগুলোতে পরে নাই, হ্যাঁ কয়েকটা চুল অথবা এই চশমার এই পার্টটাতে দেখো ইফেক্ট পরে নাই, ওই মাস্কিংটা পরে নাই, আমি করলাম, ঘষলাম, ঘষা দেওয়ার পরে হাই হাই কি হইলো দেখো, এইখানে দেখো ক্যামেরা ইয়াটা ছাইরা, চশমাটা ছাইরাও দেখো যায় ইফেক্ট পড়ে গেছে, চশমাটা ছাইরা যায় ইফেক্ট পড়ে গেছে, চশমাটা ছাইরা যায় বা চুলগুলো ছাইরা যায় ইফেক্ট পড়ে গেছে। এখন তুমি সহজে আবার এক্সে ক্লিক দিয়ে আবার আনতে পারতেছো, আনার পর আবার চুলটা আবার আইসা যাইতেছে, ঠিক না? তো এইটা আবার ডাবল লেয়ার মাস্ক, এটা বললে ডাবল লেয়ার মাস্ক। হ্যাঁ, ডাবল লেয়ার মাস্ক করতে পারো কিভাবে, আমি এখানে তো মাস্কিং করছিলামই, ঠিক না? এখানটাতে মাস্কিং তো করছিলামই। এখন এটাকে যদি আমি গ্রুপ করি, এই দুইটাকে ধরে আমি গ্রুপ করছি, যেটা একটু আগে বলছি যে আসলে গ্রুপে মাস্ক করা যায়, এই যে গ্রুপ করছি। এখন এই গ্রুপটাতে তুমি যদি আবার মুছতে যাও, আচ্ছা এটা বাইরে থাকবে, যেহেতু এটা গ্রুপের ভিতরে থাকবে, ডাবল লেয়ার মাস্ক, এটা বলে ডাবল লেয়ার মাস্ক। একটা লেয়ার উপরে মাস্কিং অলরেডি আছে, তার উপরে আবার মাস্কিং করব, মাস্কিং এর উপরেও মাস্কিং করব, সেটা হচ্ছে গ্রুপের ভিতরে ঢুকাই দিছি এই লেয়ারটাকে। এখন আমি এটাকে মাস্ক করব যেটাতে ইফেক্ট পড়ছে, যেটুকুতে ইফেক্ট পড়ছে। এখন ওই যে ওই পার্টটা আইসা যাচ্ছে, আসার কারণ কি, আসার মেন রিজন হচ্ছে মাস্কিং আমার এতটুকুতেই আছে, কিন্তু এটার যে পার্টটা আছে, এই গ্রিন কালারটা যেটা আছে, এটা তো আমি আলাদা করে নিছি, এটা যদি অফ করি আলাদা করে তো এখানে মাস্ক করছি, বাট যখন আমি এইটাকেও এখানটাতে করতেছি, মানে মুছতেছি, সহজ কথায় মুছতেছি, তখন আবার ওইখানটা তো ইফেক্ট পড়তেছে। এটা এইভাবে এখন মানে এইভাবে সহজে বুঝবে না, প্রজেক্টে করলে বুঝতে পারবা আসলে ডাবল লেয়ার মাস্কটা কীভাবে কাজ করে। এটা অনেক ইফেক্টিভ একটা জিনিস, আমি মোটামুটি কম ইউজ করি, একটা দিয়ে হয়ে যায়, বাট কনসেপ্টটা ক্লিয়ার করতেছে যে ডাবল মাস্ক করা যায় চাইলে। ওইখানে থাকবে থাকা অবস্থাতে মাস্ক হবে আর কি, এটাকে বলে ডাবল লেয়ার মাস্ক। যে দেখো এটা আমি বন্ধ করলে দেখো নিচের টাইম পাওয়া যেতেছি, নিচের এটা অফ করি,
নিচের টাইম পাওয়া যাইতেছে, আবার নিচেরটা অফ করলে তো পুরোটাই যাইতেছে গা। এই মাস্কটাও চলে যাইতেছে, এই মাস্কটাও চলে যাইতেছে। এটাকে হোয়াইট করে দিই। অলরেডি আমি এটা দিয়ে বুঝাইতেছে কি, এটা দিয়ে বুঝাইতেছে যে আমি এইখানটাতে তো মাস্ক করছি অলরেডি, এই ইফেক্টটা তো মাস্ক করছি, বাট এইটাকেও আবার মাস্ক কইরা এটার সাথে ব্লেন্ড করাইতেছি এই লেয়ারটা দিয়ে। মানে এখানে মাস্কিং অলরেডি আছেই, আমি যেহেতু কাইটা কইটা নিচ্ছি এটা আছেই, বাট এইটা দিয়ে আমি ব্লেন্ড করাইতেছি। শুধু ব্লেন্ডিং না, আর অনেক ক্ষেত্রে এই মাস্কটা কাজে লাগে। জাস্ট এতটুকু মাথায় আপাতত রাখো যে না, ডাবল লেয়ার মাস্ক করা যায়। এই হচ্ছে ডাবল লেয়ার মাস্কের কনসেপ্ট আর কি। এটা আরো ভালো করে ক্লিয়ার করাবো, সহজে বুঝবো না। তো এটা হচ্ছে মোটামুটি আমার মনে হয় আপাতত আর কিছু নাই মাস্কিং এর উপরে।